বিশ্ব সংসারের যে কোনো কিছু করতে গেলে আশ্রয়কে দরকার পড়ে। সেই আশ্রয়কে কেন্দ্র করে যেমন আপনি একটি গাছ পুঁতবেন, গাছটা পুঁততে গেলে আপনার মাটি লাগবে, শুধু বীজ হলে তো হবে না, বীজ এবং মাটি দুটোই লাগবে। তাহলে যে জায়গাটা পুঁতলেন সেই জায়গাটা হলো বিষয়, আশ্রয়। আর যেখানে আপনি যে বস্তুটা পুঁতলেন সেটা হলো বিষয়, মানে বীজটা হলো বিষয়, মাটিটা হলো আশ্রয়। আর সেই গাছটি যখন মহির হয়ে পরিণত হলো, আপনাকে আচ্ছাদন দিল, তখন আপনি তার আশ্রয় চলে আসলেন। তখন গাছ হয়ে গেল বিষয়, আপনি হয়ে গেলেন, গাছ হয়ে গেল আশ্রয়, আপনি হয়ে গেলেন বিষয়। কারণ গাছের আশ্রয় আপনি বিরাজ করছেন। সেই রকম গুরুদেবকে, শ্রী গুরুদেবকে আশ্রয় করে গোবিন্দের ভজন আমাদের। গোবিন্দ হচ্ছে বিষয়। আবার কখনো গুরুদেব হয়ে যান, গোবিন্দের মধ্য দিয়ে গুরুদেবকে দর্শন এবং গুরুদেবের মধ্য দিয়ে গোবিন্দকে দর্শন, গুরুর মধ্যেই গোবিন্দকে দর্শন, গোবিন্দের মধ্যেই গুরুদেবকে দর্শন। তো আমাদের সীতানাথের কৃপায়, এই প্রেম পুরুষোত্তমের কৃপায় গৌরীয় যুগে ছিল, কিন্তু আমাদের জানার বাইরে ছিল। সেই আমরা আস্তে আস্তে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, সাধু মহাত্মা পাঠ কীর্তনের মাধ্যম দিয়ে আমরা যেটা আস্তে আস্তে সেই বস্তুগুলো সম্বন্ধে অবগত হই। ছিল না তা না, যা ছিল তো সেই বস্তুগুলো আমার সুন্দর সকলে এনে দিলেন। তার হচ্ছেন গুরুতত্ত্ব। এখন কেন প্রয়োজন এই গাছগুলো যে বললাম, এগুলো কেন প্রয়োজন? দেখুন, আমাদের ভজন সাধন হচ্ছে গুরুমুখী বিদ্যা। পাঠ কীর্তন শোনা, প্রসাদ পাওয়া, আরতি দর্শন করা, এগুলো কেন? রোগ ব্যাধি সারানোর জন্য, সংসারের আয় উন্নতি করার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, গাড়ি কেনার জন্য, মাসিক ইনকাম বৃদ্ধির জন্য, শরীর স্বাস্থ্য সুন্দর করার জন্য। হ্যাঁ, এগুলো তো গৌণ। ভগবানকে ডাকলে কখনই তিনি মঙ্গলময় ভগবান, তিনি কখনো অমঙ্গল করেন না। কিন্তু এগুলো কর্মের উপরে নির্ভর করে। কর্ম যেমন যেমন ভালো হবে, সেরকম সেরকম ভাবে আমাদের ভালো ভালো জিনিসগুলো আসতে থাকবে। কর্ম বিরূপ, পূর্বজন্মের কর্ম যদি আমাদের ঠিকঠাক না থাকে, সেই অনুসারে আমরা দুঃখ কষ্ট বিভিন্ন অর্থ বিভিন্ন রকম আমরা ভোগ করে থাকি। কিন্তু এইগুলোর সঙ্গে প্রেম ভক্তির কি সম্বন্ধ? খুব ধনী ব্যক্তি, প্রচুর অর্থ আছে, কিন্তু দেখা যাচ্ছেন বড় বড় রাজারা দেখা যাচ্ছে ভক্ত। তাহলে অর্থ থাকতো তিনি ভক্ত, চিত্তের দীনতা রয়েছে। আমরা বলি কাঙালের ঠাকুর, তাহলে দীনতা কোথায়? বলে চিত্তে আছে। আবার বহু দেখা যাচ্ছে অর্থ নেই, কিন্তু হৃদয় তার বিরাট, হৃদয়ের আসনটি বিরাট, তিনি ভগবানকে খুব ভালোবাসছেন। অর্থহীন ভাবে থেকেও তিনি নিজেকে অর্থহীন মনে করেন না, তিনি খুব আনন্দে বাস করেন এবং প্রফুল্ল চিত্তে সারাদিন পর যা কিছু যাই হয় প্রভুর চরণে জানান, নিবেদন করেন। প্রভু ছাড়া কিছু বোঝেন না। এখানে প্রভু বলতে আমি শ্রী গুরুদেবকেও বোঝাচ্ছি, গোবিন্দকেও বোঝাচ্ছি, গুরু গোবিন্দকে একত্রিত ভাবেই বোঝানো হচ্ছে। এবার যেমন এই কৃষ্ণ ভজন করতে গেলে, গৌর ভজন করতে গেলে আমাদের দরকার কি? যদি মনে করা যায় প্রথমে, যেমন স্কুলে ভর্তি হতে গেলে প্রথমে কি দরকার? প্রথমে দরকার হচ্ছে ভর্তি হওয়া। পড়াশোনা শিখতে গেলে প্রথমে ভর্তি হওয়া। ভর্তি যখন হওয়া হলো, তখন কি করতে হবে? পড়াশোনা। এবার ভর্তি হতে গেলে স্কুলে গেলেন, কোনো মাস্টার নেই। ধরুন স্কুলে গেলেন, কম্পিউটারও যদি থাকে, কম্পিউটার যদি রোবটও যদি হয়, তাও সেটাকে পরিচালনা করার জন্য একটা ব্রেন কিন্তু মানুষের লাগবে। যদি ভবিষ্যৎ প্রজন্ম বিদেশে যদি এরকম হয় যে এরকম অবস্থা যদি ভারতেও হয়, সেখানে কোনো মানুষ পড়াচ্ছেন না, কিন্তু সেটা যদি কোনো যন্ত্রমানবও পড়ায়, তাহলে যন্ত্রমানবের সেটিং ঠিক করার জন্য একজন কিন্তু মস্তিষ্কের দরকার পড়বে। তো এই যে পড়াশোনা করানোর জন্য তাহলে প্রথম প্রয়োজন কি? বলে যেমন ছাতিম গাছের তলায় রবীন্দ্রনাথ শুরু করলেন, শান্তিনিকেতন হয়ে গেল, ঠিক আছে?
তাহলে প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন হচ্ছে শিক্ষকের। শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ঘরে বসেও পড়াতে পারেন, মাঠে বসে পড়াতে পারেন, ছাদে বসেও পড়াতে পারেন। তিনি যেখানেই পড়াবেন, শিক্ষার্থী যদি সেই শিক্ষা গ্রহণ করে তাহলে শিক্ষকের মাধ্যমে সেই বিদ্যা তার মধ্যে প্রবেশ করে। তা আমাদের করতে গেলে অনিবার্যভাবে যদি আমরা কোন শিক্ষার্থী, জড়জগতের কোন শিক্ষার্থী অর্থাৎ কৃষ্ণ ভজন বা ভক্তিবিদ্যা ছাড়া, ভক্তিবিদ্যাকে পরবিদ্যা বলা হয়, ভক্তি বলা হয়, এটা বাদে অন্য কোনো শিক্ষাবিদ্যা যদি শিখতে হয় বলে সেটা যে কোনো, অনেক মানুষ বিভিন্ন কানে শুনে এখান থেকে ওখান থেকে বই পড়ে এদিক থেকে ওদিক থেকে কিছুটা অর্জন করতে পারেন, পারে তো। তো এটা কি হলো? একটা পরিবেশ হলো, পরিবেশার্থে অনুকূল পরিবেশ তিনি তৈরি করে এখান থেকে ওখান থেকে সংগ্রহ করে সে তৈরি করে নিল। কিন্তু ঠিকভাবে যদি ভজন করতে হয়, শ্রী চরণে প্রথমে কি দরকার? তার জন্য কি দরকার? ইচ্ছা শক্তি। কি তো দরকার? আমি সাধন করব, সাধন করার জন্য প্রথমে কি দরকার? ইচ্ছা লাগবে তো। আমি যদি মনে করি, আমরা যদি মনে করি যে না আমি এইভাবেই থাকবো, যেমন চলছে, যেমন আছি, আরেকটু উন্নতি হবে, এইভাবে উন্নতি হবে, এটাই আমার জীবনের শেষ উদ্দেশ্য, আমার এটাই। মানুষের যেমন একটা জীবনে উন্নতির একটা অনেকে পর্যায়ক্রম মধ্যবিত্তরা করে রাখে, আগে এটা করবো, পরে এটা করবো, তারপর এটা করবো, এটা হলে এটা করবো, একটা করে নেয়, কিন্তু অনেকে করে। এইটা যদি একটা এরকম সময়সীমা করে নেয় যে এরপর থেকে আমি গোবিন্দ সেবায় সম্পূর্ণভাবে ব্রতী হয়ে যাব, আর কোনো কাটছাট নেই, সবকিছু যেরকম, দেখুন সন্তান মানুষ করতে গেলেও মানুষ একটা ছক কষে নেয়, সাধারণ কিন্তু অনেকে করে, সংসার চালাতে গেলেও বাজেট করে, সবকিছুর জন্য এই সীমিত জীবনের জন্য সীমিত ছক সবাই করে নেয়। কিন্তু পরিসীমিত, অপরিসীমিত যে জীবন, যেখানে আনলিমিটেড থাক, যেখানটা হচ্ছে সীমাহীন, অসীমকে, আর যে অসীম ভালোবাসার জগৎ, অসীমকে ভালোবাসার জন্য অসীম ভালোবাসার জগৎ, সেই জগতের জন্য যে নির্ধারিত আমি যে এই সময়টা, তাকে আমি সম্পূর্ণভাবে টোটাল ডেডিকেশন তার প্রতি হবে, সেই জায়গায় কোনো কিন্তু পরন্তু থাকবে না। সেই জায়গাটা করার জন্য আমাদের গুরু কৃপা অবশ্যই 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 অনিবার্য প্রয়োজন। প্রথম দরকার হচ্ছে ইচ্ছা। জীবে স্বতন্ত্র হলে যদি আমি নিজের উদ্ধার নিজে করতে চাই, নিজেকে যদি আমি সুশিক্ষিত করতে চাই, অর্থাৎ ভক্তি জগতে সুশিক্ষিত করতে চাই, পরাভক্তি অর্জন করতে চাই, পরাবিদ্যা অর্জন করতে চাই, তাহলে আমাকে কিন্তু লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। ওই অং নম ধরার ছোঁয়া যাই তো, মন্দিরে যাই, কেন যাই? কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য। তাহলে প্রথম তুমি যদি কৃষ্ণকে একটু তোমার মনের মধ্যে অনুরাগ আসে, ভালোবাসা আসে, তাহলে প্রথম ভালোবাসা কি করে বুঝবে? কারোর প্রতি ভালোবাসা আসলে বলে তার কথা, তার গুণগান, তার লীলা, তার কাজকর্ম, তার শুনতে ভালো লাগে। মানুষের তো লীলা হয় না, লীলা হয় ভগবানের। তো এই লীলাগুলো শুনতে, তাদের কর্মক্রিয়া, এগুলো শুনতে তার ভালো লাগবে, রুচি হবে। আধ্যাত্মিক জ্ঞান, পারমার্থিক কথা, ভক্তি জগতের কথা, প্রেম অনেক উপরে, এই সমস্ত বিভিন্ন কথা শুনতে তার রুচি আসবে। সেটার প্রথম রুচির পদক্ষেপ কি? নাম। তাহলে এই যে কথাগুলো কোথা থেকে পাচ্ছি? গ্রন্থ। গ্রন্থ কোথা থেকে পাচ্ছি? তিনি গ্রন্থটা রচনা করেছেন, তাহলে তিনি কিসের মধ্যে যাচ্ছেন? ঈশ্বর তত্ত্ব বা গুরুতত্ত্বের মধ্যে তিনি চলে যাচ্ছেন। যে সমস্ত গ্রন্থ রচনা, যে সমস্ত মহাত্মারা রচনা করেছেন, তাদের মধ্যে গুরুতত্ত্ব রয়েছে, তাদের মধ্যে সাধু আছে, তাদের মধ্যে পরাভক্তি আছে, এবং তাদের মাধ্যম দিয়ে গুরু কৃপায় সেই বস্তুটা কেউ আস্বাদন করছে, কেউ বলছে, কেউ শুনছে। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে দেখো, এই চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই। চক্ষুদান যিনি দিলেন জন্মে জন্মে, তিনি আমার শ্রী গুরুদেব। উনি কৃপা করলে কি হবে? বলছে তিনি কৃপা করলে যে অজ্ঞান অবিদ্যা, সেইগুলো সব নাশ হবে। আর তার যে চরিত্রের কথা, তার কৃপায় অবিদ্যা নাশ হয়, তার কৃপায় প্রেম ভক্তি পাওয়া যায়, এবং তার কথা বেদের চরিত্রের গুণ ব্যাখ্যান করা আছে। তার মানে কেউ যদি বোকারা ভাবে আমার গুরুদেবের গুণ ব্যাখ্যান করা আছে, বলে না, গুরু একটা সার্বিক তত্ত্ব।
যেমন একটি সকালবেলা মাঠের মধ্যে, প্রকৃতির মধ্যে একটি বৃক্ষ, অনেকগুলো বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের মধ্যে অনেকগুলো পাখি বসে রয়েছে, হ্যাঁ, চিৎকার করছে, কলতান করছে। সেই সময় আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কি হচ্ছে, বলে পাখিরা ডাকছে। আপনি কি বলবেন কাকটা কাকা করলো, শালিকটা কিচিরমিচির করলো, হ্যাঁ, আর পায়রাটা বকম বকম করলো? আপনি তো তা বলবেন না, বলবেন পাখিরা ডাকছে। তাই এরকম গুরু, সে লাল কাপড় সাদা কাপড় যে কোনায় পরাই থাকুক, মহাত্মা যারা গুরু, তারা তাদের এক অর্থে আমরা সাধু গুরু বৈষ্ণব। ওই পার্থক্য একটু একটু আছে। যিনি বৈষ্ণব দেখা যাচ্ছে তার মধ্যে গুরুত্ব আসেনি, কিন্তু গুরুর মধ্যে বৈষ্ণবতা থাকবে। হ্যাঁ, যিনি সাধু, তার মধ্যে হয়তো গুরুত্ব আসেনি, সাধু হয়েছে কিন্তু গুরুত্ব আসেনি, মানে গুরু ভাব আসেনি তখনও ভজনে। তাহলে তাহলে কি হবে? তাহলে তাহলে তার মধ্যে না থাকলেও গুরুর মধ্যে কিন্তু সাধু ভাব অবশ্যই থাকবে। এমন তো হতে পারে না অসাধু ব্যক্তি তিনি গুরুদেব, শ্রী গুরুদেব হতে পারে না। অবৈষ্ণব তিনি শ্রী, তাহলে একাধারে তিনি ভক্ত, একাধারে তিনি বৈষ্ণব, একাধারে তিনি সাধু, একাধারে তার মধ্যে শ্রী গুরুদেবের অর্থাৎ ভগবত শক্তি ক্রিয়া করে। তাহলে তিনি ভক্ত, তিনি আবার ঈশ্বর আমাদের ক্ষেত্রে। এবার যখন তিনি জীবকে শিক্ষা দেন, নির্দেশ আদেশ উপদেশ করেন, তখন তিনি ঈশ্বর তত্ত্ব। আবার তিনি যখন কৃষ্ণ ভজনের জন্য ক্রন্দন করে, তিনি তার শ্রী গুরুদেব, তার থেকে ঊর্ধ্বতন যারা মহাত্মা সাধকদের জন্য ক্রন্দন করেন, তখন তিনি কি হয়ে যান? তিনি দাসানু দাসানু দাস হয়ে যান। কেন? তখন তিনি সাধারণ ভক্তের মতো আচরণ করেন। তাহলে আমাদের যে ভগবানের নামে কথায় ভগবানের প্রতি ভালোবাসা জাগে না। অনেকে আমরা বলতে পারি, আমি সহজ সরল ভাবে বলছি, না আমি তো এই কাজটা করি, ঠাকুরের এই কাজটা করি, বা ঠাকুরেরকে আমি তো ফুল তুলসী দিই, বা আমি তো চন্দন দিই, বা আমি তো এটা করি। এইটার মধ্যে কি তোমার মধ্যে ভালোবাসা আছে কি? যখন তুমি ভগবানকে যখন এটা করো, তুমি যখন একটা বাইরে যাও, একটা নতুন সোয়েটার দেখলে, জামা দেখলে, তখন যদি সে পিতামাতা সন্তানের জন্য চিন্তা করে, ভালো জিনিসটা দেখলে আমার সন্তান পড়বে, এরকম কি মনে হয় ভালো জিনিসটা দেখলে আমার মদন মোহনের ভালো লাগবে? এটা এটা যেদিন মনে হবে আমার শ্রীগুরু এই জিনিসটা, নিজের জন্য আমরা আগে ভাবি। সাধুগুরু বৈষ্ণবের কোন জিনিসগুলো দিই, যেগুলো হচ্ছে আহ ব্রাত্য। ব্রাত্য বলতে দেখা যাচ্ছে সাধারণ ভাবে সাধারণ মানুষের, কিন্তু যখন মনে শ্রেষ্ঠ বস্তুটা গুরু বা গোবিন্দের চরণে দেওয়ার ইচ্ছা হবে, মানে শ্রেষ্ঠ সময়টা, শ্রেষ্ঠ কর্মটা, একটা ভালো কিছু করলে মনে হবে না আমার শ্রী গুরুদেবকে দিই বা ভগবানকে দিই, ভালো একটা নতুন চাল, এই যে মনোবৃত্তিটা, ওই যে পারা বা না পারাটা বড় কথা না, কিন্তু এই যে বৃত্তিটা, চিত্তবৃত্তি, যে আমি তার জন্য কিছু করতে পারলাম না, আক্ষেপ, অনুরাগ, যে আমি তাকে কিছু দিতে পারলাম না, তিনি হচ্ছেন পরম ধনী কিন্তু আমার কিছু নাই, আমি নিঃস্ব, তাই আমি কিছু দিতে পারলাম না। সেই বস্তুগুলো আমাদের হৃদয় যখন আসছে না, তখন কেন আসছে না? কেন আসছে না এটা বুঝতে হবে। আমরা প্রত্যেকেই কৃষ্ণ নিত্য দাস, আমরা কৃষ্ণ নিত্য দাস। তাহলে কেন আসছে না? বলে আমরা ওটা ভুলে গেছি। কৃষ্ণ নিত্য দাস জীব ভুলে গেল, সেই কারণে মায়া তারে গলায় বাঁধিল। কৃষ্ণ জীব নিত্য দাস, কৃষ্ণ নিত্য দাস জীব, আমরা আমরা জীব, আমরা নিত্য কৃষ্ণের নিত্য দাস। এখানে নিত্য শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে দাস হইনি, জবের থেকে গোবিন্দ তবের থেকে আমরা। নিজের এটা অহংবোধ না, এটা আনন্দবোধ, তার চরণের দাস হওয়ার জন্য আনন্দবোধ। হে প্রভু, আমরা তোমার অংশ। হ্যাঁ, সেটাই আমরা বলছি অমৃতস্ব পুত্রা, অমৃতের সন্তান। সেখানেই আমরা ভাবছি যে আমরা তোমার সন্তান প্রভু, তোমার অংশ। তাহলে কৃষ্ণ, আমরা হচ্ছি কৃষ্ণের জীব, কৃষ্ণের নিত্য দাস। সেইটা আমরা, সমস্যা হচ্ছে আমরা ভুলে গেছি। আর ভুলে যাওয়ার জন্য কি হয়েছে? মালায় মায়াতারে গলায় বাঁধল। এই জন্য গলায় আমাদের ফাঁস, মায়া এসে আমাদেরকে চেপে ধরেছে। আর এই চেপে ধরার জন্য কি হয়েছে? এই চেপে ধরার জন্য আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছি, আরো সংসার আবদ্ধে জর্জরিত হয়ে যাচ্ছে। তাহলে সেই জীবের উদ্ধার কি? তাহলে আমাদের উদ্ধার কি? বলে এখন যদি আমরা সেই জীব যদি এখন গুরু সেবন করি, কৃষ্ণ ভজে গুরু সেবন করি, তাহলে কি হবে? অনায়াসে পাবো কৃষ্ণের চরণ। যদি এখন সেই কর্মটা ভুলে যে মায়া এরকম আমাকে চেপে ধরেছে, এখন আমি কৃষ্ণ ভজন করতে পারছি না,
হে কৃষ্ণ আমি তোমাকে ভুলে গেছি, হে গোবিন্দ আমি তোমাকে, আমার তোমার কথায় রুচি আসে না, তোমার নামে রুচি আসে না, তোমার বিগ্রহ দেখলে আমার মনে ভাব জাগে না, তোমার কথাতে আমার কোনো তৃপ্তি বোধ হয় না। কাজে প্রভু, এর অর্থ হচ্ছে আমি বহু জন্মের অপরাধী। কেউ যদি বলে আমি কৃষ্ণকে ভালোবাসি, তাহলে ভালো যদি বাসো তাহলে তার কথা শুনতে চাও না কেন? তার প্রসঙ্গ উঠে পালাও কেন? কেউ যদি বলে আমি কৃষ্ণ গোবিন্দকে ভালোবাসি, তাকে তো বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে, নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে, এগোচ্ছি না পিছোচ্ছি। যখনই দেখা যাবে আমার জপ করতে ভালো লাগছে, নাম করতে আনন্দ মনে হচ্ছে, বেশ ইচ্ছা হচ্ছে, জপ করি 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 করি, তার মানে কি গুরু কৃপা করছেন, আমার মধ্যে সেই কৃপাটা জাগরিত হচ্ছে, স্বচ্ছ হৃদয় আমার জাগরিত হচ্ছে। যখন দেখা যাচ্ছে যে আমার নাম শুনতে ভালো লাগছে বা নাম করতে ভালো লাগছে, অসময় সবসময় কাজ করছি, হাতে কাজ করছি, নাম করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছে, দেখবেন নিজের অজান্তে ঘুমের মধ্যে চলতে ফিরতে হয়তো দেখবেন হা কৃষ্ণ, হা রাধে, হা নিতায়, হা গৌর আপনা আপনি স্ফুরিত হবে, আপনা আপনি দিন রাত। অযথা কথা না বলে অমুকের বাড়িতে কি হচ্ছে, গ্রাম্য মানুষের মহাপ্রভু বলেছেন গ্রাম্য বার্তা, সাধক জীবকে বলেছে গ্রাম্য বার্তা ত্যাগ করা। গ্রাম্য বার্তা কি? পারস্পরিক যেগুলো অপ্রয়োজনীয় কথা সেগুলোকে বাদ দেওয়া, সাধককে যেটা যথাসম্ভব মৌন থাকতে হবে। ভজনের একটা যদি কেউ মনে করে আমি ভজন করবো, তিলক আর ওই মাথার যে লক্ষণ, ওটা বেশে বৈষ্ণব হলো, বেশে সাধু হলো, বেশি একটা সাধু হলো, আর আবেশে সাধু হওয়া আলাদা। আবেশে যখন সে সাধু হতে যে চাইবে, মনুষ্য জীবনটা কি ঈশ্বর প্রাপ্তি তো লক্ষ্য হওয়া উচিত। কুকুর বিড়াল তো কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না, সে কৃষ্ণ নাম উচ্চারণও করতে পারে না, ভালোবাসাটা বোঝে, কৃতজ্ঞতা বোঝে, কিন্তু অন্য কিছুতে সে বুঝবে না, পশু পাখি বুঝবে কি? কিন্তু আমরা কি হাত দ্বারা তার সেবা করতে পারি, পা দ্বারা তার তীর্থ মন্দিরে যেতে পারি, কান দ্বারা তার কথা শুনতে পারি, চোখ দিয়ে তাকে দেখতে পারি, অঙ্গ দিয়ে তার সেবা করতে পারি, হ্যাঁ, মুখ দিয়ে তার কথা বলতে পারি, সর্ব ইন্দ্রিয় দিয়ে তাকে আমরা ডাকতে পারি, তাই না, ভালোবাসতে পারি। এই মনুষ্য জীবনটা লাভ করার পর কলিযুগে, এই গৌরীয় বৈষ্ণব যুগে, মধ্যাচার্য গৌরীয় বৈষ্ণব যুগে গৌড়ের ধামে এসে, বাংলায় এসে যদি আমরা গৌরকে কৃষ্ণকে আমরা না ভজন করি, তাহলে মনুষ্য জীবনে কোনো সার্থকতা নেই। আর এটা যদি কথার কথা হয়, পাঠের কথা আমি যদি বলে থাকি, আমি যদি নিজের ব্যক্তিগত আচরণ না করি, তাহলেও হবে না। তাহলে যারা শুনবেন, যেখান থেকে শুনবেন, ওটা শোনার কথা বা জানা নয়। পাঠ এমন নয় যে জানা, জেনে কি হবে যদি আচরণ না করা হয়। তোমাকে বলছে নাম করো, করি তো, কখন করো? করি তো না। যখনই তুমি করবে তখন বলে আমার নাম হচ্ছে না। যখনই তুমি করবে, এই এই বিষয় বলছে লক্ষণ, বিষয়ের যে বিষয়ের প্রেম, মায়ের যে সন্তানের প্রতি প্রেম, হ্যাঁ, তারপরে কামক ব্যক্তির যে তার প্রেম, কামের প্রতি, সেই সমস্ত প্রেম একত্রিত হলে পরে যেরকম প্রেমের উৎকণ্ঠা হয়, বিষয়ের যেমন কি প্রচুর অর্থ হচ্ছে না গো, খেতে পাচ্ছি না, টাকা নেই, বিষয় লোক, প্রচুর অর্থ আসছে, নাই গো নাই গো, কি করে চলবে, ওই রকম ভজন শুরু হয়ে গেলেই তৃপ্তি আসবে না, তো মনে হবে আরো করি, এইটুকু শুনলাম ভালো লাগলো না, এটুকু জানলাম ভালো লাগলো না, প্রভু তোমার নাম এত, আস্বাদন আসতে শুরু হবে, ভালো লাগতে শুরু হবে। ভালো লাগছে না কেন? বলে পিত্ত দুর্বার জিহ্বা, অর্থাৎ পিত্তদুষ্ট জিহ্বা, অর্থাৎ তুমি যদি তোমার পিত্ত প্রকোপিত হয়, তখন জিভ তেতো হয়ে যাবে, জ্বরের মধ্যে জিভ তেতো হয়ে যায়, তখন যদি মিষ্টি খাবার খাওয়া যায়, যা খাবে তাই তেতো লাগবে। সেই রকম আমাদের কর্ণটা কি হয়েছে, কানটা বহু জন্ম ধরে আমরা এই জনজাগতিক অনর্থ অপরাধোত্থিত সমস্ত কথাবার্তা, জীবজাগতিক সাংসারিক কথার মধ্যে থাকতে 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 কানে ময়লা পড়ে গেছে, জড়জগতের স্তর পড়ে গেছে, সেই জন্য আমাদের কান দিয়ে ওই ভগবানের কথা হৃদয়ে প্রবেশ করে না। এই জন্য আমরাও বলতে পারি না, সখী কেবা শরীর শোনাইলো শ্যাম নাম, কানের ভিতরে যে হৃদয় প্রবেশ হইল, আকুল করিল মোর প্রাণ, এটা মরমে পশিল, কখনো এটা আমাদের মরমে পেশন হচ্ছে না, প্রভু দিচ্ছেন, প্রভু ঢুকছেন না তা না, প্রভু ঢুকছেন। তাহলে আমাদের কি করতে হবে? বলে আমাদের কৃষ্ণ ভজন করতে হবে, নাম জোর করে করতে হবে। গুরুদেব যেটা যেটা দিয়েছে, আজকে একদিন করলাম, কালকে করলাম না, এই আজকে লোক এসছে বাদ দিলাম। গুরু মন্ত্র নিয়ে তুমি যদি একটা গাছকে ঘরে ফুলের টবে লাগাও,
সেই গাছটাকে যদি তুমি সেচন না করো, জঙ্গলে আপনা আপনি হচ্ছে আলাদা, কিন্তু একটা ভালো গাছ, ভালো মানের ভালো জাতের জিনিস যদি তুমি ধান চাষও করো, চাষটা বসানোর পর পরিমাণ মতো জল, দেখবেন যারা ইতিহাস ভূগোল পড়েছে, গম চাষের অনুকূল পরিবেশ, কত ডিগ্রি টেম্পারেচারে ধান চাষের অনুকূল, তাহলে সেই তোমার যদি অনুকূল পরিবেশ তুমি না দাও, দেখবে তোটা মরে গেছে। তুমি যদি ওর দিকে ফিরেই না তাকাও। আমার শ্রী গুরুদেব একটা সুন্দর কথা বলেন যে এক রানী একটা ময়না ছিল, ময়না পাখি ছিল, খুব যত্ন করতো, সারাদিন ধরে ময়না পাখিকে যত্ন করতো। এবার এখন বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, রাজমহলে অনেক লোকজন এসছে, এখন ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছে রানী। এখন এইবার হঠাৎ মনে পড়লো 2 দিন 3 দিন পর, আরে ময়নার সাথে তো দেখা হয়নি, ওকে তো কোনো কিছু দেওয়া হয়নি খেতে। ছুটতে ছুটতে আসলেন, যত্নের পাখি তো, সারাদিন 3টে দিন খাওয়া জল কিছুই, দানা পানি কিচ্ছু পড়েনি, পাখি খাঁচায় মরে পড়ে রয়েছে। রানীমা হাউ হাউ করে কাঁদছেন। তো সেই রকম আমরা এই জড়জগতে ব্যস্ত হয়ে গেছি, যখন মনে হবে আঘাত পেতে 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 এই জগৎ অন্তঃসার শূন্য, কিচ্ছু নাই, তখন যখন ফেরত আসার সময় হবে, এসে দেখবেন আপনার গোবিন্দ সেখানে সমাহিত হয়ে চিত্তে স্থির হয়ে গেছে, তাকে আর জাগানোর মতন আপনার ক্ষমতা নেই, গোবিন্দ আর যাচ্ছে না। নাম করবেন, নাম করতে পারছেন না, শুনবেন, কারণ চিত্ত দূষিত হয়ে গেছে, তো এত নোংরা হয়ে গেছে, সেখানে আর কোনোভাবেই ভগবানের নাম কথা কিচ্ছু ভালো লাগছে না, তখন আর কিচ্ছু করার সময় থাকবে না। তাই সময় থাকতে তাকে সময় দিতে হবে, সময়ের ব্যবহার করতে হবে। তো শিষ্য যদি বলেন, বলছেন ত্রায়স্য ভো জগন্নাথ গুরু সংসার বহীনা, সংসার বহিতে আমি কি হচ্ছে দগ্ধ, কালদষ্ট তাবহং শরণং গত। শিষ্য বলছেন গুরুদেবকে, হে জগন্নাথ গুরু, তুমি আমাকে ত্রাণ করো, এই সংসার বন্ধিতে, সংসার হলে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। তাহলে তাহলে কি করতে হবে? বলছে তুমি তোমার কৃপা দ্বারা আমাকে ত্রাণ করো প্রভু, তোমার শরণাগত আমি, আমাকে তামহং শরণাগত, আমি তোমার শরণাগত, তুমি আমাকে কৃপা করো। এটা শিষ্যের ভাব। দীক্ষা নেওয়ার সময় শিষ্যকে যদি এইরকম ভাব থাকে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারা কি করে? আত্মসমর্পণ। গুরু তাকে নিজের সমান জ্ঞান করে। তাহলে এই কথাগুলো যদি আমরা এইভাবে নিই, ওগুলো কোনো কথা না, একটা কথার কথা, ওগুলো পাপ। ছড়া মুখস্থ করেছো, কবিতা মুখস্থ করেছো, বই পড়েছো, বলে বই পড়লে পাঠ। সেজন্য আগেকার দিনে ব্যাসাসনে মহিলাদের, শূদ্রদের আমাদের বসার কেন ছিল না জানেন? সাধন ভজন শিক্ষা দীক্ষা কিচ্ছু ছিল না। মহাপ্রভু আজে মঞ্জুরি ভাব আমার শ্রী গুরুদেবের মুখে শুনেছি যে সকলে গুরু প্রণালী নিয়ে তো থাকেনি, স্বরূপ ভাব যেটা আমাদের মঞ্জুরি ভাব, সেই ভাবটা সবাই চায়, দেন দেন দেন। আমার শ্রী গুরুদেব বলেন যে এটা তো প্রকাশ্য নয়, মাইকে দরবারে প্রকাশ করার, হাটে বাজারে প্রকাশের জিনিস নয়। দ্বিতীয়ত হচ্ছে কম করে 1,00,000 নাম সেই ব্যক্তিকে পড়তে হবে, কম করে কিছু বিধিবিধান নিয়ম আচার করতে হবে, সেবা করতে হবে। তারপরে পরিপুষ্ট হলে গুরু তার লক্ষণ দেখে তখন তাকে তার সেই স্বরূপ, সে কি তার অন্তঃস্থিত সিদ্ধ দেহে তার স্বরূপ তাকে প্রদান করবে। তাহলে আমরা কি করছি? সেই বস্তুটাকে হাটে বাজারে মনে কর মহাপ্রভু দিলেন, পেল কারা? পেল কারা? মহাপ্রভুর সন্নিধানে যারা কৃপায় পুষ্ট হয়ে গেলেন, মহাপ্রভুর কৃপাকে যারা, মহাপ্রভু হলেন অতীব পাবন, তাই না? যাকে দেওয়া যায় না তাকেও দিলেন, কিন্তু মহাপ্রভু কি দিলেন? নাম দিলেন। মহাপ্রভু দিলেন নাম, নাম প্রেম দিলেন। আর এটা কাদের? বিশিষ্ট মহাত্মাদের দিলেন, বিশিষ্ট ভজনানন্দীদের দেওয়া এটা। তো ভজনে আনন্দ যারা পান তারা তো ভজনানন্দী হবে। ভজন জিনিসটা মানে সেবা। সেবা মানে কি? নিজের ইচ্ছা মতন না, তাকে সুখ দেওয়া। আর ঠান্ডা পড়েছে, কষ্ট হচ্ছে, প্রভুর ঠান্ডা, আবার সে বলবে না। তুমি একটা ছেলেকে সোয়েটার পরো, এখানে যেমন কিছু করলেই মানুষে বলে, কিন্তু এটা আমি জানি নিজের ঘরের কর্ম নিজে করে কখনো বলা যায় না, এটা বলার কথা না, এটা করতেই হবে। এটা যার যার পেশা, যার যার সংসার, যার যার কর্ম, তাকে করতেই হবে, এটা বলার কিছু না। কিন্তু ঠিক হরিভক্তি কথাটা বলছে যে সাধন ভজনের কথা, তুমি কত নাম করছো, তুমি ভগবানকে কিভাবে ডাকছো, কি কি পাঠ করছো, সেইগুলো অন্য কাউকে, নিজেদের মধ্যে বিশিষ্ট ভজনানন্দী ছাড়া নিজের মধ্যে এটা বলা যাবে না। আর ভজন তো পরে, প্রথমে সাধন, সাধন পরিপুষ্ট হলে ভজনের রূপ আকার নেয়। যেমন একটি গাছের কাঁচা আম সবুজ,
গাঢ় সবুজ থাকে, হতে 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 লাল হতে হতে গায়ের রংটাও পাল্টায়, চামড়ার শক্ত ভাব কেটে যায়, ভেতরে টক ভাব কেটে যায়, কষা ভাব কেটে যায়, সুমিষ্ট তখন মিষ্ট ভাব তার মধ্যে চলে আসে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? দীক্ষা নেওয়ার পর গুরুমন্ত্র যাজন করতে হবে। তাই চক্ষুদান দিল যেই জন্মে জন্মে, গুরু সেই আর কি দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত করলেন তিনি গুরু। সেইটাই বলেছেন, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমির অন্ধকার এবার কোথায়? এবার সাধন শুরু হলো। বলে সাধন তো শুরু হলো, এবার অবিদ্যা চলে আসলো। সাধন শুরু হলে কি হবে? কোনো ব্যক্তি পরিমরি করে নেমে গেল, প্রথমেই যে সে মহাত্মা হয়ে যায় সেটা না। এক তো পূর্বজন্মের যারা বিশিষ্ট সাধক মহাত্মা হন, তাদের জন্ম জন্মান্তরে সাধনা থাকে। জন্ম জন্মান্তরে সাধনা ছাড়া কোনো বিশিষ্ট মহাত্মা হতে পারেন না। এগুলো অনেকের চিন্তার বাইরে। আগুন জ্বলছে, আগুনের মধ্যে হাত ঝুঁকিয়ে বসে আছেন, কষ্ট পাচ্ছেন, শীতের মধ্যে ভিজা জামা পরে বসে রয়েছেন, দেহকে তাপিত করছেন, কষ্ট করছেন, ক্লেশ দিচ্ছেন, এটার নাম তপস্যা। কায়াকে ক্লেশ দান করছেন, বলে আমার দেহ, এই দেহ তুই সুখ চাস, তোকে সুখ আমি দেবো না। তুই আনন্দ চাস, আমি তোকে দেবো না। তুই কৃষ্ণ ভজ। দেহকে শাসন করে। দেহ শাসিত হতে হতে মনও শাসিত অনুশাসিত হয়ে যায়। যখন মন আর অন্যদিকে ভ্রমণ করতে চায় না, যেহেতু ক্রমাগত শুকনো পড়ে যাচ্ছে, শুষ্ক পড়ে যাচ্ছে, দেহকে শুষ্ক পড়ে যাচ্ছে, আমরা কি যাচ্ছে, আমরা বহিরঙ্গে পড়ে যাচ্ছে। আমরা কি দেখছি, এই যে খাচ্ছে না, ও এ করছে না, আর ওটা কেন করছে? কৃষ্ণ প্রাপ্তির জন্য। আর প্রাপ্তি হয়ে গেলে বলে খেয়ে দেও ভগবানকে ডাকছে, তার কিছু হচ্ছে না। স্তরের ব্যাপার। সাধারণ মানুষ কোন স্তরেই যায় না। সাধারণ গৃহস্থ মানুষ তারা কোন স্তরেই যেতে পারে না। তো এই খাওয়া খাইয়ের প্রসঙ্গে একটি কথা মনে পড়লো। বৃন্দাবনে একজন মহাত্মা ছিলেন, সিদ্ধ মহাত্মা। সিদ্ধ মহাত্মা তিনি কেদারনাথ কি বদ্রীনাথ উনি সাধন করতেন, থাকতেন সারা বছরই। আর হচ্ছে 4 মাস বৃন্দাবনে চতুর্মাস করতে আসতেন। বৃন্দাবনে একটি মন্দিরে থাকতেন, থেকে যমুনা স্নান করতেন। তো উনি 7 দিন পর একদিন আহার করতেন, শনিবার করে একবার আহার এবং খিচুড়ি পেতেন শুধু। এবার উনি সম্ভবত তিনি যোগ রামানুজ যোগ সম্প্রদায় ছিলেন, নাগা সন্ন্যাসীদের মধ্যেও খানিকটা ওই ভাবটা তার মধ্যে ছিল। দেহ শুষ্ক করা, তাদের মধ্যে ক্রিয়া যোগ থাকে, আমাদের তো শুধু ভক্তি যোগ। এবার ছোট থেকে করতে 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 ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বিভিন্ন রকম শ্বাসবায়ুকে নিয়ে খেলা করতে করতে, শ্বাসবায়ুতে প্রাণায়াম করতে করতে তার ওইগুলো অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। এবার এই ব্রজবাসীদের আচরণ দেখে, এই কি শুধু সারাদিন ডাল খাচ্ছে, মন্ডা খাচ্ছে, পুরি খাচ্ছে, লুচি খাচ্ছে, নাচছে গাইছে, এরা কি আর কৃষ্ণকে পাওয়ার, ভগবান ঈশ্বর তত্ত্বকে পাওয়ার উপযুক্ত? মনের মধ্যে সন্দেহ চলে আসতো। এ কিরকম? কৃষ্ণ তো নাচিয়ে গাইয়ে না, নত বড় গোপহু নৃত্য করতে থাকেন সর্বদা, আমার গৌর দেয়। আমার নিতাই তো তার তুলনা হয় না। গৌর তো তাও সন্ন্যাস হলে না, নিতাই সন্ন্যাস থেকে সংসারে আসলো দেখানোর জন্য। সংসার আশ্রমটা মনে করো না সহজ, ওই ধারের উপর দিয়ে যাওয়া, এদিকেও জল ওদিকেও খাই। তুমি যদি একটু ব্যালেন্স হারো, তুমি হয় এদিকে পড়বে না ওদিকে পড়বে। নিতাই যা কিভাবে বৈরাগ্যের মাধ্যম দিয়ে সংসার আশ্রম পালন করতে হয়, তিনি সেটা দেখালেন। যেমন শিব গোটা পরিবার নিয়ে থাকেন, কিন্তু বৈরাগী। সেরকম তিনি তখন সন্দেহ, মনের মধ্যে একটু সন্দেহ ভাব চলে আসলো। তখন আবার এটাও ভাবলেন, ভাব অপরাধ হবে, এরা কি সমস্ত আচরণ করে, এদের মধ্যে কোনো কৃচ্ছতা নেই, কিছু নাই। ও এগুলো আমার দ্বারা, এইসব দেখে আমার মনে ঠিক ভালো লাগছে না, এদের প্রণামও করতে হয়। ব্রজবাসী তো সব হলেন গুরু, তার মধ্যেও এই বৃন্দাবনে যারা আসছেন, এই মানে হাটটা তো বিশাল, ঘিয়ের লাড্ডু চলছে, হ্যাঁ, ভালো মন্দ মালপোয়া চলছে। তো ওই তো দেখে তার মনের মধ্যে দুঃখ হলো। তারপরে খুব নাচানাচি হাসাহাসি, এ তো পছন্দ হলো না। তারপরে উনি একদিন যমুনা স্নান করে যাওয়ার নাম করে ওখান থেকে হাঁটা শুরু করেছেন, যমুনা বরাবর হাঁটা শুরু করেছেন। যে বরাবর হাঁটতে 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 যত ইয়ে দেবো না। এখন অনেক সন্ন্যাসী আছেন, বসেন না। আপনারা এই ধামে তীর্থতে যাওয়ার মানে কি জানেন? অনেক মহাত্মাদের দর্শন করা যায়। তীর্থ বা ধামগুলোতে গেলে পরে অনেক অলৌকিক ভাবযুক্ত মহাত্মা বিচিত্র, তখন নিজেকে মনে হয়, মা যারা বোকা তারা হাসবে, হে মা দেখো কি রকম। কিন্তু যারা বুদ্ধিমান প্রাজ্ঞ এই জগতে,
তারা দেখে তাদেরকে প্রণাম করবেন। বিচিত্র বিচিত্র ভাবযুক্ত, হ্যাঁ, কেউ হাসে, কেউ গম্ভীর থাকে, হ্যাঁ, কেউ তো শুষ্ক, কেউ মোটা, বিভিন্ন রকমের মহাত্মাদের দর্শন পাওয়া যায়। তো উনিও ওই পদব্রজে চলতেন, মানে পরিব্রাজক, উনি হেঁটে চলাফেরা করতেন। তো তখন উনি হাঁটা শুরু করেছিলেন, যমুনার তীরে দেখছেন একটি বৃক্ষের তলায় একজন বসে রয়েছেন, কম্বল গায়ে দিয়ে একজন বসে আছে। তো উনি তাকাচ্ছেন, ভাবছেন যে কিছু বলবেন কিনা। তো ওনাকে ডেকে বলছেন, কি মালপোয়া লুচি দেখে ভক্তি ছুটে গেল? আর হঠাৎ তার ভেতরে তার ধড়াস করে উঠলো, কি কথা! সাধারণ মানুষ, কম্বল গায়ে দিয়ে, তার কিছুই নেই, বেশভূষা, বোঝার উপায় নেই, বট একটা গাছের তলায় বসে রয়েছে, সে তাকে বলছেন, কি মালপোয়া লুচি দেখে ভক্তি ছুটে গেল? তখন তার কাছে কি সঙ্গে সঙ্গে, আপনি আপনি কি করে জানলেন? মনের কথা, কি করে জানলেন? বলছে যে, দেখো, বৃন্দাবনের ভাব তুমি বুঝতে পারবে না। অর্থাৎ আমাদের নিতাই যাদেরও যেটা, মানে রসে বসে থাকা, তুমি তোমার ওই বৈরাগ্য ক্লেশ, শারীরিক ক্লিষ্ট, পরিক্রমা সব যখন উত্তীর্ণ হয়ে অনেক 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 কোটি কোটি জন্ম হবে, তখন এই ব্রজের ভাব তার মধ্যে প্রবেশ করবে। এই নৃত্য, এই গীত, এই আনন্দ, এই আহার, এই সকলকে সেবা দেওয়া, এই ভাব তুমি ভাবছো খুব ক্ষুদ্র স্তরের, ক্ষুদ্র স্তরের না। তো অবশ্যই নিরাহার করা ভালো, দেহ শুষ্ক করা, অবশ্যই ব্রত করা ভালো, অবশ্যই বিভিন্ন নিয়মাদি করা, বিভিন্ন কিছু ব্রতা, বিভিন্ন কিছু করা ভালো, তীর্থ করা, ধাম করা, সবই ভালো, পুজো করা, গান করা, সেবা করা, যা কিছুই হোক, বাসন মার্জনা করা, মন্দির মার্জনা করা, সবটাই শ্রেষ্ঠ। তুলসী বৃন্দাদির সেবা করা সবই শ্রেষ্ঠ। কিন্তু তিনি যদি ভক্তিযুক্ত, ভাবযুক্ত হয়ে গ্রন্থ অধ্যয়ন করেন, পাঠ শোনেন, আপনি যদি অশ্রদ্ধ হয়ে, এই যে বলেছেন অশ্রদ্ধ ব্যক্তিকে কৃষ্ণ উপদেশ করবে না, তো ভাগবত পাঠ করলে আমার শ্রী গুরুদেব বলে অনেক দোষও জন্মায়, কারণ সকলে প্রকৃষ্ট ভক্ত নন। সবাই অনেকে বিরক্তির সঙ্গে শ্রবণ করে, কেউ ঘুমায়। আমার শ্রী গুরুদেবের কথা বলছে, সকলে যে প্রকৃষ্ট ভক্ত, আগ্রহ নিয়ে হরিকথা শোনে, তেমন তো নয়। তো অশুদ্ধ ব্যক্তিকে যদি কৃষ্ণ উপদেশ করা যায়, যে তার কথার মধ্যে শ্রদ্ধা নেই ভগবানের, তাহলেও যিনি উপদেশ করছেন তার অপরাধ জন্মায়। কৃষ্ণ তত্ত্ব তার কাছে যদি পরিবেশন করে, তার অপরাধ জন্মায়। সেখানে তো সেই গোপী ভাব, মঞ্জুরি ভাবের কথা মহাপ্রভু দিয়ে গেলেন, তাহলে তার লেভেলটাও তো ভাবতে হবে। সেটা তো বিলাস মঞ্জুরি, সে সমস্ত কথাবার্তা বলতে গেলে পরে সেই জায়গাটা ভাবতে হবে। আগে হচ্ছে আপনি যখন এই পাঠ পড়ালেন, একটা উঠান, সেই জায়গাটাকে ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করলেন, তারপরে হয়তো গ্রামের বাড়িতে গোবর ছড়া দিলেন, পবিত্র জিনিস ছড়ালেন, শরীর ঢেরি পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিশ্চয় নোংরা জায়গায় আপনি কোনো হরিকথা বা ঠাকুরকে বসাবেন না। বসাবেন কি? বসাবেন না। তাহলে এখন চলছে চিত্ত মার্জন। সাধারণ ক্ষেত্রে মানুষের সর্বপ্রথম প্রয়োজন চিত্ত মার্জন, আর চিত্ত মার্জন হবে গুরু ভক্তির দ্বারা, গুরু সেবার দ্বারা। আর এই চক্ষু প্রসঙ্গে আপনাদের কাছে একটু বলি। আমার গুরুদেবের দরকার পড়লে আমি নিজেই কৃষ্ণকে ডাকি। শ্রী গুরুদেব যখন বলবেন তুমি কৃষ্ণ ভজন করো, আজ্ঞে না প্রভু, আমার হয় না। তুমি নাম করো, না প্রভু, আমার হয় না, আমি পারি না। এটা ঘন্টাবো না, অন্তর থেকে বলতে হবে, সত্যি আমার হয় না। এটা অন্তর থেকে বলতে হবে, সত্যি হয় না। তো শ্রী গুরুদেবের তাহলে কৃপা কেমন করে হয়? বলে যে দিব্য চক্ষু কি করে পাওয়া যায়? ভগবান হচ্ছে গোবিন্দ দিব্য চক্ষু দিলেন, তাতে অর্জুনকে বলছেন, দাদা আমি দিব্য চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু দান করলাম এবং কষ্টময় যোগ বৈষ্করম, আমার যোগেশ্বরের রূপ দর্শন করো। তাহলে যে চোখ দিয়ে তোমাকে আমাকে আমি দেখছি, এই সবাইকে দেখছি, সেই চোখ দিয়ে ভগবান গোবিন্দ দর্শন হয় না? বলে না। যে চোখ দিয়ে অমল, বিমল, শ্যামল, এই সমস্ত বিভিন্ন রকমের মানুষ দেখা যায় ইত্যাদি বিভিন্ন নামে, সেই চোখ দিয়ে ভগবত দর্শন হয় না। যে চোখ দিয়ে বিভিন্ন সাংসারিক দোষ দর্শন হয়, বিভিন্ন বস্তুতে আকর্ষিত হয়, সেই চক্ষুর দ্বারা কখনই কৃষ্ণ ভজন, ভগবত দর্শন তার লাভ হয় না। সেই কর্ণ কখনই সেই পিপাসার্থ থাকে না। কারণ আপনি যেটা কানকে দেবেন, আপনি যে খাবার খাবেন, সেই কিন্তু আপনার জিহ্বা সেটাতে অভ্যস্ত হয়ে যাবে। কারণ যে সমস্ত কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে থাকে,
কানও সেই সমস্ত কথাই শুনতে চায়, তার কোনো ভগবত বিষয়। কারণ আপনি সারাদিনের মধ্যে হয়তো কৃষ্ণ কথা 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস পর 7 দিনে হয়তো একবার গুরুমুখে শুনছেন, শ্রবণ করছেন, ঠিক আছে? তো সেইখানে বা ধরে রাখার ব্যাপারটা কি, নিত্য ভাগবত সেবায়া, কৃষ্ণ কথা নিত্য সেবা করতে হবে। ভগবানের নাম পূর্ণ কথা হচ্ছে, কৃষ্ণ নামই হচ্ছে পূর্ণ কথা, পূর্ণ শ্লোক ভগবানের কথা। নিত্য ভাগবত সেবা হৃদন্তস্থ জগদ্রাণী বিধুনতি সরিৎসতাম নষ্ট প্রাশ্য ভদ্রেশ্ব নিত্য ভাগবত সেবায়া। এগুলো নিত্য ভাগবত সেবা করতে করতে অন্তরস্থ হৃদয়ের মধ্যে যে পাপ রয়েছে, অপরাধ রয়েছে, ভগবান কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করে সেটাকে নষ্ট করবে। আস্তে আস্তে করতে করতে ভগবত উত্তম শ্লোক অর্থাৎ উত্তম ভাগবত অর্থাৎ প্রকৃষ্ট ভাগবত শব্দের অর্থ শুধু গ্রন্থ না, ভক্তকেও ভাগবত বলে। প্রকৃষ্ট ভক্তে করতে 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 তবে তার ছবি ফুটে উঠবে, প্রকৃষ্ট সে ভক্ত তৈরি হবে। এখন এই সাধন করতে করতে কি হয়ে যায়, যখন একটু উঠতে শুরু হয় তখনই এসে হামলা হয়। সেই হামলাগুলো কিরকম হয় বলে, অবিদ্যার আক্রমণ। অবিদ্যার আক্রমণ কিরকম বলে, অবিদ্যার আক্রমণ এই 5 রকম। কিরকম বলে, তম, মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধ তামিশ্র। এই তম কি বলে, তম হচ্ছে ওই অবিদ্যারই একটা নাম। তম, তম মানে সহজ ভাষায় বলে ধরুন অন্ধকার। অন্ধকারে এবার আপনি যদি ঘুটঘুটে এই যে আলো যদি নিভে যায়, সব আলো যদি নিভে যায়, তাহলে মানুষ নিজের হাত পায়ে নিজেকেই নিজে দেখতে পাবে, এটা যে নিজের হাত নিজে দেখা যাচ্ছে। কিন্তু আলো তো মাধ্যম। ধরুন আলোটা মাধ্যম, যে আমার চোখে দৃষ্টিশক্তি, আপনার যত দৃষ্টিশক্তি থাকুক তখন আপনি অন্ধ, তখন অন্ধ। সেই সময় আলো যদি না থাকে তাহলে অন্ধকারে নিজের হাতে নিজে দেখা যায় না। অর্থাৎ যে অন্ধকারে আমরা নিজের স্বরূপ নিজেরা চিনতে পারি না, সেই অন্ধকারে গোবিন্দকে কি করে চিনব? তাই সেইটা হচ্ছে তম, এটা অবিদ্যা। আর তামিশ্র বলে যে এই যে বস্তুর প্রতি আমাদের আহ আকাঙ্ক্ষা, হ্যাঁ, তো এই প্রথমে হচ্ছে মোহ। মোহ হচ্ছে কর্তব্য, অর্থাৎ কি করা যায়, কৃতকৃত্য কর্তব্য, অর্থাৎ এটা করবো না ওটা করবো না, করণীয় অকরণীয় বিষয়, এগুলোর প্রতি ঠিক করা যায় না, বিবেক কাজ করে না। বিবেক কাজ করে না, এটা মোহতে উৎপন্ন হয়। বলেছেন না যে এই অর্জুনকে কৃষ্ণ বলছে না, এই তোমার এই কিরম মোহ চলে আসলো, হ্যাঁ, কাপুরুষজনিত মোহ তোমার চলে আসলো, তুমি ক্ষত্রিয় হয়ে তুমি এরকম আচরণ করছো, এই মোহ। এরকম মোহ, তো এইরকম করা যাবে না। হ্যাঁ, সেটা কি হচ্ছে যে আমাদের কর্ম কিটা, মোহ হলে আমাদের এটাই হয় যে বিবেক কাজ করে না। মূলত হচ্ছে কোনটা করবো না, এই বিবেকটা কাজ করে না। আর বিবেক কাজ করে না তখন তামিশ্র। তামিশ্র একটা অন্ধকার, সেটা আসক্তি কামনা এটাতে চলে আসে। অন্ধ তামিশ্র ক্রোধ চলে আসে। তারপরে অন্ধ তামিশ্র যে বস্তুগুলো হারিয়ে যাচ্ছে, অর্থাৎ যে বস্তুগুলো আমি প্রাপ্ত হচ্ছি না, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য সেখানে অভিনিবেশ, সেখানে মনকে সেখানে ধাবন করা। মানে সাংসারিক বস্তু তো হারিয়ে যায়। দেখুন সাংসারিক যে কোনো সুখ, এই জিনিসটা আমাদের সকলেরই খুব জানার বিষয় যে সংসারের যে কোনো সুখই একরকম থাকে না। সংসারের যে কোনো সুখ, আপনি বিশাল ধনবান থেকে শেষের দিকে আসুন, আর প্রথমে তো রাগ হবেই। প্রথমে হচ্ছে তামিশ্রের রাগ হবেই, কারণ হচ্ছে আমি যে জিনিসটা বিবেক জ্ঞান শূন্য হয়ে যে কর্ম করলাম, প্রথমে তো নিজের স্বরূপ বিস্তৃত হয়ে গেলাম, নিজের স্বরূপ বিস্তৃত হয়ে ভগবানের থেকে দূরে চলে গেলাম। ভগবানের থেকে দূরে চলে যাওয়ার কি হলো, বিবেক জ্ঞান শূন্য হয়ে পড়লাম। কারণ যত ঈশ্বরের সম্বন্ধে যুক্ত থাকবো, তখন দদামি বুদ্ধি এবং তং ইয়েন মাম পয়ান্তিতে, তখন ভগবান তোমাকে, হে গোবিন্দ এটা কি করবো, হ্যাঁ কি করবো, তুমি, তোমাকে অন্তর থেকে বলবে তুমি এটা করো। সেটাতে তুমি অসফল হও, তোমার অন্তর থেকেই বলবে এটা তোমার জন্য মঙ্গল ছিল, তুমি তাতে ভেঙে পড়বে না। চোখের জল পড়লেও দেখবে তুমি আস্তে আস্তে উঠে দাঁড়াতে পারবে, কারণ ভগবান তোমার অন্তর থেকে কথা বলছে, তোমাকে সাহস দিচ্ছেন।
তিনি তোমার ইনটিউশন পাওয়ার হয়ে, তোমার বিবেক জাগ্রত হয়ে তোমাকে বলছেন যে এটা তুমি অসফল হয়েছো, চিন্তা করো না, এটা তোমার মঙ্গলই, এ তোমার মঙ্গলই। তো এটা হচ্ছে বিবেক তোমার কাজ করছে। কিন্তু যখন এটা থাকে না, ঈশ্বরের সাথে সম্পর্ক না থাকার জন্য কি হয়, মানুষ বিবেক জ্ঞান হীন হয়ে যায়। আর বিবেক জ্ঞানহীন হলে কি হলে ক্রোধ উৎপন্ন হয়, উন্মত্ত হয়ে যায়, কারণ যে জিনিসটা দরকার সে জিনিসটা আমরা পাচ্ছি না। তখন তারপরে কি করি, তখন ওই দুঃখের কারণটা খুঁজে খুঁজে বার করে, তাহলে এই কারণে সুখটা চলে যাচ্ছে, এই কারণে আমার সাংসারিক আনন্দটা নষ্ট হচ্ছে, সেটার জন্য মনে অভিনিবেশ পূর্বক সেটাকে আমরা যত্ন করে রক্ষা করার জন্য ওই দিকে টাইম আমরা ওয়েস্ট করে ফেলি। শেষে কি দেখুন তো, শেষ সময়টা সবাই বলছেন, যে গীতায় বলছেন, ভগবান বলছেন অন্তিম কালে স্মরেন মুক্তায় স্মরে। তাহলে অন্তিম কালে যখন তুমি দেহটা ছাড়বা, তখন তুমি আমার চিন্তা করো। তুমি ভগবান তো খেলুড়ে, ভগবান হচ্ছে খেলোয়াড়। মানুষে বলেছে ও শেষ সময় ডাকবো, শেষ সময় কখন আসবে? শেষ সময়টা এখনো আসতে পারে, কালকেও আসতে পারে, পরশু আসতে, 1 ঘন্টা পরেও আসতে পারে, 5 মিনিট পরেও আসতে পারে, আবার 10 বছর পরেও আসতে পারে, ঠিক নেই? তাহলে অন্তিম সময় যে আমার মনে তোমার কথা আসবে, কে আর তোমাকে চিনি না, জানি না, অন্ধকারের মধ্যে পড়ে আছি, তোমাকে কোনো দেখিনি, তাহলে তোমার কথা মনে পড়বে কি করে? তোমার সাথে তো আমার চেনা পরিচয়ই হয়নি, তাহলে তো মনে পড়ার কোনো কথাই নেই। তাহলে মনে কি করে পড়বে? বলে মনে পড়বে যত তুমি তার কথা শুনবে, যত তার সঙ্গে থাকবে, তার কথা তুমি যতই তুমি কাজটাই করো, তুমি আরতি করো, তার অবয়বটা দর্শন করতে করতে, চরণে তুলসী দান করো বা কীর্তন করো বা ধ্যান দাও, আমার প্রভুর ভক্তরা আসবে নাম করতে করতে, কিছু তো করতে হবে। কিছু যদি আমি না করি অনেক কিছু পাবো, এ আমাদের বড় বড় আশা, এ করলে তো হবে না। তোমাকে কিছু দিতে হবে আগে তাকে। এই জন্মটা তিনি দিয়েছেন, এই গুরুদেবের সঙ্গে পরিচয় করিয়েছেন, দীক্ষা কর্ণে প্রবেশ হয়েছে, গলায় তুলসী এসেছে, 2-1টা ব্রতও শুনতে পাচ্ছে, একাদশীর নামও কানে গেছে। না করো, কানে তো গেছে, কিন্তু বৃন্দাদি সাক্ষাৎ রয়েছেন, তিনি ভক্তি প্রদান করে। তুলসী দেবই বৃন্দায়ই প্রিয়ায়ই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। আমরা প্রণাম মন্ত্র বলি তো সত্যবতী, সত্যবতী তিনি কৃষ্ণপ্রিয়া, তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন। আর কৃষ্ণ ভক্তি প্রদান করেন বললে তাকে প্রতিনিয়ত জল ফুল অর্চনা পরিক্রমা, আর তো আমরা তো নিজেদের অং বং চং বং বং চং তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী ঝিঙ্কে লালা, ঝিঙ্কে লালা সেদিক শুনছি গান হচ্ছে, কিন্তু বিলাসকুঞ্জে দিও বাস। আমি বিলাসকুঞ্জে যখন যাব, নিভৃত কুঞ্জে তো সেখানে প্রবেশ নেই, নিকুঞ্জে আমি যাব, রাধারানীর সেবা করবো, তখন তো আমাকে সাবধান হয়ে চলতে হবে। গুরু আনুগত্যে আমাকে সাবধান হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, গুরুদেবের আনুগত্যে। তখন বলবে ওই কে, ওই কোনায় ওই ওই কে, ওই লালিটি কে, ওই মঞ্জুরিটি কে, নতুন মনে হচ্ছে, ও কি কাজ করছে? তখন গুরুদেব বলে আগে ললিতা শক্তি, তখন বলবেন ইনি তো, ও তো আমার সাথে রয়েছে, আমার ও সখী অনুচরী সহচরী, ও তো এই কাজ কর্মটি ভালো করে। হ্যাঁ, তো এইটা একটু সেবা, তাহলে ডাকছে, প্রিয়াজি ডাকছে, তুমি যাও দেখো। তিনি তখন ভয় ভয় গিয়ে তাহলে বিলাসপুঞ্জে দিওবার, যার কাছে তুমি প্রার্থনা করছো সেখানে কিন্তু নৃত্যগীতের মধ্যে ভাব থাকবে, নৃত্যগীতের মধ্যে উচ্ছৃঙ্খলতা থাকবে না। তুমি একটা দুঃখের গান করছো, রাধারানীর বিরহ হচ্ছে, রাধারানী তুমি সেবা করতে যাও, সেখানে যদি তুমি লাফাতে লাফাতে নাচতে নাচতে তিরিং বিরিং করতে করতে যাও, ওটা কিন্তু হবে না। সে তুমি হরিনামের মধ্যে বিভিন্ন সুর দিয়ে শিশুর মতন সাঁওতালদের সুর, বিভিন্ন রকম সুর দিয়ে নৃত্যগীত করো, ঠিক আছে, কিন্তু যখন তুমি তাকে পাচ্ছ না, তার জন্য আকুণ্ঠা, আমি তোমাকে চাই, আকুণ্ঠা নয়ন যে তুমি কাঁদছো কবে আমি ওখানে সেবাটা পাবো, কবে তোমাকে আমি সেবা করবো, তার মানে তুমি কন্দন করে করে তার কাছে প্রার্থনা করছো। তাহলে সেই সুরের মধ্যে কিন্তু কি থাকবে না, লম্ব ঝম্প থাকবে না। তখন সেই নৃত্যও আলাদা হবে, সেই সুরও আলাদা হবে, হবে কিনা? দুঃখের গান একটা আলাদা হবে, শুনলেই দুঃখ হবে, কষ্ট হবে। আবার সুখের আনন্দের লাফানো ঝাপানো ব্যাপারটা আবার হচ্ছে। নৃত্যগীত কিরকম, মহাপ্রভুর যেটা আমরা দেখছি, আহ গলদস্ত ধারা বদনম গদগদ রুদ্রা গিরাম পুলকে নিশ্চিত হোক বহু কথা তব নাম গ্রহণে ভবিষ্যৎ, নাম গ্রহণ করতে করতে তার গলদস্ত ধারা, তার নয়ন দিয়ে অবিরাম অজস্র অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, গলা রুদ্ধ হয়ে আসছে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে, নাম করতে পারছেন না, ওই অবস্থায় নৃত্য করছেন আর নাম করছেন, সেই ভাব আলাদা। আর কি হচ্ছে,
যে আমরা যেটা চাইছি এন্টারটেনমেন্ট, এইটার নাম কীর্তনের মধ্যে এটা পাওয়াটা এটা ঠিক না। নাম কীর্তনের মধ্যে খোঁজাটাও ভুল। ভগবানের পাঠ কীর্তন সৌম্য ভদ্র হয়ে ভগবানকে ডাকা, ধীর স্থির হওয়াটা প্রথম দরকার। ধীর স্থির হয়ে এবার প্রেমানন্দে নিত্য গেলে বলল প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ, প্রেম আনন্দে হরি হরি বল। উচ্ছৃঙ্খলতা তো নয়, প্রেমের আনন্দে হরি বলটা বললেও প্রেমের আনন্দে। তো সেখানে যেমন সখ্য ভাব সেটা আলাদা, ভাবের বৈশিষ্ট্য, এক একটা ভাবের এক একটা ভাবের পূজা হচ্ছে, গোপালের গান হচ্ছে, সখ্য ভাব হচ্ছে, কিন্তু যখন সেবা চাওয়া হচ্ছে তখন কিন্তু আমি সেবক, আমি দাস, তাহলে আমাকে সেই কাতর ভাবে প্রার্থনা জানাতে হবে, তাই না? তো সেই রকম তো গুরুদেবের এই চক্ষুদান দেওয়ার বিষয়ে এবার এই তো এতক্ষণ ধরে কে কে আসবে আপনাদের সামনে বলে দিলাম। যদি কারণ মনে হয় যে আমি একটু সাধন ভজন করে ভগবানকে পাবো, গুরু স্বরূপ দর্শন করব, কৃষ্ণ স্বরূপ দর্শন করব, তখন কিন্তু এদের সাথে আপনাদের ভেস করতে হবে। হ্যাঁ, অবিদ্যা চলে আসবে, সেখানে এসে আপনাকে ক্রমশ সাথে দেখা করাবে, তার সাথে দেখা করবে মোহ, এক একটার সঙ্গে একটা যুক্ত মহামোহ, কামিশ্র অনুদামিশ্র এরা দেখা করবে। এরপর যখন ভজন ভজন শুরু হয়ে যাবে, কারো জীবনে যদি সৌভাগ্যক্রমে ভজন হয়, সবার জীবনে ভজন হয় না, হ্যাঁ, সবার জীবনে সেবা আসে না, কোনো কোনো ভাগ্যবানের জীবনে হয়। তো ওই কোনো কোনো পুণ্যবান কোনো কোনো ভক্তের জীবনে সেবা এবং ভজন আসে। তাহলে সেই সেবা ভজন যখন আসবে তখন তার কি হবে? বলে সেবা ভজন আসবে, তখন আবার দাঁড়িয়ে থাকবে মূর্তিমান অনর্থ দাঁড়িয়ে আছে। অনর্থ দাঁড়িয়ে সেটা তারা আবার কি করে? বলে কথাই বলে না, আরে সব অনর্থক হয়ে গেল, অনর্থ হলো। অনর্থরা কি করে? বলে অনর্থরা উৎপাত তৈরি করে। বলে অনর্থরা ওরাও চারজন, চার বন্ধু। বলে চার ভাই চার বন্ধু কিরকম? বলে একজন হচ্ছে দুষ্কৃত উত্থিত, দুষ্কৃতি দুষ্কর্ম থেকে উত্থিত। একজন হচ্ছে সুকৃত উত্থিত, সুকৃতি ভালো ভালো কর্ম থেকে উত্থিত। একজন হচ্ছে ভক্তি উত্থিত, এখন অপরাধ উত্থিত। তাহলে অপরাধের থেকে উত্থিত, আর হচ্ছে তোমার হচ্ছে ভক্তির থেকেও উত্থিত। ভক্তির থেকেও হয়? বলে হ্যাঁ হয়তো। তো দুষ্কৃতি অপরাধের সাথে আগের মিল আছে, অবিদ্যা, ওই অবিদ্যারই নাম দুষ্কৃতোত্থিত অপরাধ। কি হয়? এটাকে ক্লেশের মধ্যেই ফেলেছে, ক্লেশ, পঞ্চবিধ ক্লেশ। আমরা যে আগে পাঠে শুনেছেন যে ভক্তির মধ্যে ভক্তি কি করে? ক্লেশ অপহরণ করে, ক্লেশাগ্নি। ভক্তির একটা স্বরূপ হচ্ছে ক্লেশাগ্নি। হ্যাঁ, সান্দানন্দ ভক্তি কি করে? কৃষ্ণ আকর্ষণী যাসা, তিনি কৃষ্ণকে আকর্ষণ করেন, ক্লেশকে হরণ করেন। হ্যাঁ, মোক্ষদা লঘুতাকৃত, মোক্ষকে লঘু করে দেন, মোক্ষ চায় না, তখন সে প্রেম ভক্তি চায়। এরকম ভক্তির ধর্ম। এবার অপরাধ, দুষ্কৃতকৃত অপরাধ কি করে? ওই তো আহ যেটা সুখের নয় ওটার মধ্যে সুখ খোঁজে। অর্থাৎ সংসারের মধ্যে গিয়ে আপনারা ধরুন একটা দোকানে গেছেন, সেই দোকানে জলের দোকান, জলের বিক্রি হয়। সেই দোকানে গিয়ে আপনি কি চাইছেন? 1 কেজি আলু দাও তো, পটল দাও তো। বলে ভাই আমি তো জল বিক্রি করি, আমি আলু পটল কোথা থেকে দেবো? সেই রকম সংসারের কাছে সে সুখ আশা করে। এই অবিদ্যা সংসার মায়া এর কাছে পূর্ণ আনন্দকে আশা করে। তো পূর্ণ আনন্দ তো সংসার নিজেই অতৃপ্ত, সে তো নিজে কখনো সুখী না। একটা ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করা যায় আপনি পূর্ণ সুখী, প্রত্যেকেই সংসার মানেই দুঃখ, দুঃখের সাগর। মানে এই ভব, এই ভবতে তো কেউ ভবসাগরে কেউ সুখী না। সুখী কি? সুখী না। তা সেই জন্য সুখী নয় বলে তাহলে সুখ কোথায়? সুখও খুঁজছে কোথায়? দুঃখ যেখান থেকে পাচ্ছে সেখানেই সুখ খুঁজছে। তাহলে যেখানে দুঃখ তুমি সেখানেই তুমি, ওই হাতি করে কুঞ্জলবৎ স্নান বলে। হাতি কি করে? স্নান করে ঠরে উঠে আবার কাদা জলের মধ্যে লোটা পোটা করে, ওটা জল ভালোবাসে। তা আমরাও তাই, আমরা হয়তো একটু ভগবানের নাম কীর্তন করে উঠলাম, আবার ওই কাদার মধ্যে ঢুকে আমরা ভালোবাসি, আমরা ওটা দিয়ে আনন্দ পাই। দুঃখ পেতে সংসারের দুঃখটাকে ওটাকে আনন্দ বলে মনে করি, এবং ওর ভেতরেই আমরা সুখ পেতে চাই। তাহলে দুঃখ নিবৃত্তি, আগুনের নিবৃত্তি করতে গেলে জল লাগবে, তাই তো? তাহলে আগুনের নিবৃত্তি আগুন দিয়ে তো হবে না, হবে কি? ভোগের নিবৃত্তি ত্যাগ দিয়ে হবে, ভোগের নিবৃত্তি ভোগ দিয়ে কি করে হবে? আমরা হচ্ছি, এটাই হচ্ছে অবিদ্যা, এটাই হচ্ছে অপরাধোত্থিত। কারণ আমাদের প্রবৃত্তিটা এরকম হয়ে যায়, আমরা দিশাহীন হয়ে যাই, বিবেক জ্ঞান শূন্য হয়ে যায়। তখন অসুচিতে সূচি জ্ঞান, যেটা অপবিত্র ওটাকে বলে এটাই ঠিক রে। আরে শীতের মধ্যে কাপড় ছাড়া কি দরকার, নোংরা ভাবে থাকলাম। তুমি কি সিদ্ধ মহাত্মা অবধূত?
অবধূত সিদ্ধ মহাত্মা যার দেহ কৃষ্ণ ভক্তি সুধা পানার দেহ দৈহিক বিস্তৃতে তেষাং ভৌতিক দেহে অপি সচ্চিদানন্দ রূপতা। কৃষ্ণ ভক্তি সুধা পান করতে 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 তখন তাদের দেহ বোধ চলে যায়, তখন সারাদিন ওই ভগবানের নাম কীর্তন করতে করতে সব সূচি হয়ে যায় তাদের দেহে। তখন তাদের স্পর্শ মাত্রে তাদের আত্মাতে আত্মারাম বাস করে, আত্মারামের স্পর্শে দেহ শুদ্ধ হয়, দেহের স্পর্শে যা স্পর্শ করে তা শুদ্ধ হয়ে যায়, তাদের দোষ থাকে না। যেমন অগ্নির কোনো দোষ নাই, সে তাকে যাই দেবে তাই অগ্নি পুড়িয়ে ভস্ম করে দেবে, সেরকমই পাবো অর্থাৎ সবকিছুকে দিনে সে পবিত্র করে দেয়। তো সাধারণ স্তরে সেটা মানুষের সম্ভব নয়। এরকম অনেক কিছু অখাদ্য কুখাদ্য খাওয়া হলে কোনো ব্যাপার নয়, ওগুলো কোনো মনের ব্যাপার। আরে মন যে তোমার পরিষ্কার হয়েছে সেটা তুমি জানলে কি করে? মন শুদ্ধ তো অনেকে বলেন মন শুদ্ধ তো জুতোতে হাত দিল হাত ধুলো না, এরকম মানে কিছু আছে, অনেক কিছু শুদ্ধি অশুদ্ধি কিছু মানে না। সাধারণ মানুষের সঙ্গে গুরুত্ব তুলনা করে, সাধারণ লোকের সঙ্গে তুলনা করে, যার থেকে শেখে তার থেকে আসরিক প্রবৃত্তি। এই যে এইগুলো হচ্ছে দুষ্কৃতি থেকে আসে, সাধু নিন্দা মহৎ নিন্দা এই সমস্ত নিন্দা থেকে এইগুলো তৈরি হয়। আর হচ্ছে তোমার সুকৃতি কি ভালো কাজকর্ম তুমি পূর্বজন্মে করেছো সেটা তোমার ক্লেশের মধ্যেও পড়ে যায়। সুকৃতির থেকে অহংকার উৎপন্ন হয়। মূলত হচ্ছে সুকৃতি হচ্ছে বলে কি কার ধরো তুমি দান করেছো, পুণ্য করেছো, তপস্যা করেছো, এই জন্মে তুমি রাজা হয়েছো, তখন কি হবে? তখন হলে পরে ওইটা হলো যে আমি দান করি, আমি পুণ্য করি, আমি করব, আসরিক প্রবৃত্তি চলে আসলো, আমি সাধু চলে আসলো, আমি সাধু। তো এবার কি বলে ভক্তি উত্থিত, অপরাধ কি? অপরাধ উত্থিত কি আছে? অপরাধ উত্থিত যে বাধা বলে দশবিধ নাম অপরাধ। এখন দশবিধ নাম অপরাধ যদি আপনারা কানে শুনে শুনে যদি পেকে গেছেন, তাও আগে পরে দিয়ে বলে দিচ্ছে সাধু নিন্দা, গুরু অবজ্ঞা, হ্যাঁ, নামের অর্থান্তর কল্পনা, নাম বলে পাপাচরণ করা, শিব বিষ্ণুতে প্রভেদ করা, বিভিন্ন রকম এগুলো হচ্ছে গ্রন্থাদির সঙ্গে ভাগবতী গ্রন্থের তুলনা, এগুলো সমস্ত দশবিধ নামাপরাধের মধ্যে পড়ে। ওগুলো হচ্ছে অপরাধের থেকে উঠে জন্ম জন্মান্তর আমরা ভালো করে করে এসেছি। বলেছে তুমি পাশ করা, বলে হ্যাঁ আমি লন্ডন থেকে পাশ করে এসেছি, বিলেত ফেরত। এরকম ভক্তি জগৎ আমরা বলি আমরা বৃন্দাবন থেকে পাশ করে এসেছি, বৃন্দাবন ফেরত, আমি তাই বলি। তো তো এইরকম হওয়ার ইচ্ছা হওয়ার কোনো দরকার নেই। প্রভুর যেন আমরা ফেরত না দেয়, আমরা যেন হৃদয় সম্প্রদায় বাস করতে পারি, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর ভক্তি উত্থিত ওটা সাধকের হয়, অপরাধোত্থিত ভক্তি উত্থিত যে অনর্থ ওটা সাধকের কেন হয়? ভক্তি তো সাধারণ মানুষের ভক্তি তো সেই নরম ভক্তি, কোমল ভক্তি, সেই ভক্তি তো আর গ্রামও হয় না। তাদের আর ভক্তি গেলেই কি থাকলেই কি, তারা একটুখানি উলু দিল, শঙ্খ বাজালো, ধূপ দেখালো, ওটাই ভক্তি, ওর বাইরে আর কিছু নাই। ভক্তির পরাকাষ্ঠা তারা কি করে বুঝবে? খেতে ভালো লাগবে না, চুল বাঁধতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, কথা বলতে ভালো লাগবে না, চোখ দিয়ে অশ্রু করবে, নাম শুনলে কীর্তন শুনলে ভাবাবিষ্ট হয়ে যাবে, সেগুলো তাদের চিন্তার বাইরে, এগুলো চিন্তার বাইরে। তখন তাহলে এটা কি বলে? লাভ পূজা প্রতিষ্ঠা। ভক্তির থেকে অনর্থ হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা, আমাকে পূজা করো, আমার প্রতিষ্ঠা হোক, লাভ হোক। তখন সাধককে সেই দিকে খুব সাবধান থাকতে হয়। যারা হচ্ছে সন্ন্যাসী এবং শিষ্ট সামন্ত করেননি, হ্যাঁ, কুটিরের মধ্যে বা মাধুপুরি করে রাধাকুণ্ডের তীরে বা বৃন্দাবনে যে কোনো একটা জায়গায় রয়েছেন, গোবর্ধনের তটে, নবদ্বীপেও থাকেন, তো বিভিন্ন জায়গায় নীলাচলেও আছে, তো তাদের ব্যাপার আলাদা, কারণ তাদের দায়বদ্ধতা কারোর প্রতি নেই, শুধু নিজেরটুকু কোন রকম তিনি ভজন করলেন, দেহ থাকলে থাক গেলে যাক, তাদের মধ্যে কিন্তু কোনো মানে একটা বিরাট কোনো, কিন্তু যারা প্রচার করেন তাদের এইগুলোতে তাদের প্রচুর তাদেরকে পাপ গ্রহণ করতে হয়। প্রচারের মধ্যে থাকলে মানে আমার ক্ষয় হয় হোক, 10টা মানুষ উদ্ধার হোক, এ পথে আসুক। এইবার এই জিনিসটা আপনারা যদি বিশ্বাস করেন, দেখেছো ছোটবেলায় তো বোঝা যায়নি ঠিক ওর দাদুর মতো হয়েছে, বা ওর কাকা এরকম ছিল, বা ওর জেঠু এরকম ছিল, বা বংশের এরকম ছিল, একদম হুবহু এরকম হচ্ছে। কেন হলো? বলে জিনেটিক, জিনেটিক যেমন ব্যাপার থাকে, জিনগত ব্যাপার থাকে, সেরকমই ভজন। আমার শ্রী গুরুদেব বলে ভজনও যদি জন্ম 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 ধরে 1 পুরুষ ধরে 10 পুরুষ 20 পুরুষ ধরে যদি শুধু ভজনই করে যায়, তাহলে তাদের ঘরে যেভাবেই হোক ভজন থাকবে। হ্যাঁ, যে যেমন রাজস্থানের এরকম অনেক জায়গা আছে, ডাকাতি ডাকাতি চোর ডাকাতি পেশা, চুরি করে ডাকাতি করে একটা পেশা, এরকম অনেক জাতিদের মধ্যে আছে, তাদের
এখনো সুন্দরবনে আছে, তারা নিজেরাই বলে যে আমাদের এটাই পেশা। তো তারা বলে তাদের পূর্বপুরুষরা সবাই নাকি এটাই করেছে, তা তাদের রক্তের মধ্যেই আছে সেটা। সেরকম এটা থাকবে যে 10টা মানুষ কৃষ্ণ বলে ডাকুক, প্রসাদ পাক, এটা অন্যের, এই জ্বালা অন্যের থাকবে না। তারা যদি দেখে পিতা মাতার মতো তাদের মধ্যে মহতের মধ্যে অন্যের কষ্ট দেখলে কষ্টটা মনে করে। যখন দেখে এত সংসারের পাগল, সংসারের চিন্তা এত পাগল, যখন দেখে সাধারণ মানুষ সাধারণ কথায় পাগল, সাধারণ মানুষ যদি অসাধারণ অবলম্বন করে তবেই তার সাধারণত্ব ঘুচবে। আর সাধারণ মানুষ যদি সাধারণ ভাবেই ওই মনে করে যে এই ভিটামাটি আর ইয়ের মধ্যেই সবকিছু আমার রয়েছে, এটাতেই দাঁত কামড়ে পড়ে থাকে, তাহলে সে কোনোদিনই তার অসাধারণত্ব তার মধ্যে আর জাগবে না। সারা জীবনে যদি আমরা মনে করি যে ভোগের মধ্যেই সব শান্তি, হ্যাঁ, ভালো পড়া ভালো খাবার মধ্যেই সব রহস্য শান্তি, আর ভালো ঘরে থাকায়, সাধু কোটি টাকার বাড়িতেও থাকতে পারে, সোনার থালাতেও খেতে পারে, আবার মাটির পাত্রও খেতে পারে, গাছতলাতেও থাকতে পারে, যে প্রকৃত সাধু। সে বড় গাড়িতেও চড়তে পারে, বাসেও চড়তে পারে, সাধারণভাবেও থাকতে পারে, আবার সে ভালো ইয়েতেও থাকতে পারে। প্রবৃত্তিটা তার চিত্তে সাধু। তার বহিরঙ্গে যেও না, অন্তরঙ্গে যাও, সেখানে নিজের সঙ্গে তুলনা চলে। তো এইবারে যে চক্ষুদান প্রসঙ্গে আমাদের মহাজনদের মধ্যে একজন লক্ষণ অবতার, তাকে বলা হয় রামানুচার্য, দক্ষিণ ভারতের। তার অনেক কাহিনী রয়েছেন। কারণ আমি তো সবসময় বলি, মানুষের জীবন একটা মোটা বই। হ্যাঁ, এই বই পড়তে গেলে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় মানুষের মন পাল্টাচ্ছে, নতুন নতুন গল্প তৈরি হচ্ছে। কেউ যদি লিখে ওই বই শেষ হবে না। হ্যাঁ, তো একটা সারসংক্ষেপ লেখা হয়, সেটাও অনেকের বড় হয়, অনেকের জীবনে ঘটনাবহুল। সেটা যখন কোনো বিশেষ কোনো মহাত্মা হয়, হ্যাঁ, বিশেষ কোনো আহ সমাজ সংস্কারক হয়, বিরাট কি মাপের কারণ হয়, তাহলে সেই জীবনের পাতায় পাতায় প্রত্যেকটা যে বাক্যে বাক্যে, আমি তো বলবো লাইনে লাইনে তাদের নতুন নতুন কথা জানা যায়। মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের জীবনের অজস্র ঘটনা। এই সাধু মহাত্মাদের, তারা ভগবানের অংশ। জীব উদ্ধার করার জন্য ভগবান তাদের পাঠান যে যাও জীব উদ্ধার করে এসো, তোমার কাজই হচ্ছে জীব উদ্ধার করা। তো সেখানে এরকম একজন কি বলবো, বর্তমানে যারা জিমে যায় এরকম মল্লবীর একজন ছিল, মল্লযোদ্ধা। তো সেই মল্লযোদ্ধাটা ছিল, তো সে এখন তার নাম ছিল ধনুর্দাস। এবার দক্ষিণ ভারতে না ওদিকটা খুব সমৃদ্ধ, শ্রীসম্পন্ন জায়গা। বিদ্যা, জ্ঞান, অর্থ, ভক্তি, ভক্তি দেবীর উৎপত্তিও দ্রাবিড় দেশ থেকে। খুব শস্য শ্যামলা, সবকিছু, নদী, বড় বড় নদী, কৃষ্ণা, কাবেরী, বিরাট বিরাট তুঙ্গভদ্রা, বিশাল বিশাল নদী। তোমার বিরাট নদীগুলোর আকারগুলো আর প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আর ভালো ভালো মাপের যোগী থেকে বৈষ্ণব থেকে সাধু প্রচুর রয়েছে ওখানে। তো সেইখানে তিনি যখন আহ কৃপা করবেন মনে করলেন, রামানুজাচার্য কৃপা করবেন। রঙ্গনাথ ছিল, রঙ্গনাথের ওখানে গোপাল ভট্ট গোস্বামী সেখানে ভজন সাধন করেছেন, মহাপ্রভু চাতুর্মাস্য করেছেন ওই মন্দিরে, রামচন্দ্রের ইষ্ট দেবতা। অনেক কাহিনী, ব্রহ্মার দ্বারা পূজিত, বহু যুগ যুগ ধরে উনি রয়েছেন সেই মন্দিরে। তিনি যখন উপবেশন করছেন সেখানে, তার শ্রী গুরুদেব ছিল গোষ্ঠীপূর্ণ। তিনি 3-4 জন গুরুদেবের সংস্পর্শে এসেছিলেন, মহাপূর্ণ, গোষ্ঠীপূর্ণ, শৈলপূর্ণ, হ্যাঁ, এরকম। আরেকজন ছিল, উনি শূদ্র ছিলেন। এরকম 3-4 জন গুরুদেবের উনি সঙ্গ করেছিলেন, কৃপা পেয়েছিলেন। তো সবই পূর্ণ, সবার নামের শেষে একটা করে পূর্ণ লাগানো আছে। তিনি কি করলেন, তিনি কৃপা করলেন, তিনি দেখলেন বিশাল ভিড়। আমার ঠিক মনে পড়ছে না, মানে প্রসেশন হয়, বিরাট বড় বড় সব নাম কীর্তন নিয়ে, ভগবানের বিগ্রহ নিয়ে বিরাট বড় বড় এখনো হয় মন্দিরের সামনে। সমস্ত একটা নারায়ণের ইয়ে দিয়ে ভগবানের নাম কীর্তন দিয়ে বিশাল ভিড় হচ্ছে। সেখানে উঁচু জায়গা থেকে তিনি কি দেখছেন এত ভিড়ের মধ্যে কেউ, ওদের মধ্যে দেখবেন যদি কোনোদিনও দেখার বা সৌভাগ্য হয়,
দশাবতার সেজে সেজে নাচে, কেউ গোপী সেজে নাচে, কেউ নৃসিংহ সেজে, কেউ বামন সেজে নাচে, কেউ হনুমান সেজে নাচে, নাচতে থাকে ভালো ভালো ঘরের সবাই। আমাদের যেরকম এখানে ছোট ছোট বাচ্চারা, ওখানে না, ভালো ভালো শিল্পীরাই নৃত্য করে। সেখানে দেখা যাচ্ছে আহ, একজন পুরুষ বেশ দেহ পরিপুষ্ট মল্লযোদ্ধা, পেটা চেহারা, সে একটি রমণীর মাথার মধ্যে ছাতি নিয়ে তাকে সেই ধরে 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 নিয়ে আসছে। ওইটা দেখে তার খুব বিসদৃশ্য লাগলো, যেখানে সবাই ভগবানকে নিয়ে ব্যস্ত, সেখানে এই ব্যক্তিটা কে? এই ভিড়ের মধ্যে রমণের দিকে চোখ, মানে মানুষের সাথে ধাক্কা লেগে যাচ্ছে, যদি চোখ ফেরাতে পারছে না, ব্যাস তার দিকেই তাকাচ্ছে। আমরা যেমন ছাতি নিয়ে চললে সামনের দিকে তো তাকাই, সামনের দিকে আর তাকাচ্ছে না, তার মাথায় ছাতিও ধরে আছে, তাকে বেজনো হাওয়াও করছে, আবার তাকে দেখতে 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 আগলে আগলে নিয়ে যাচ্ছে। তার নাম হচ্ছে হেমাম্বা। যখন এই নিয়ে যাচ্ছে, তখন এই বিসদৃশ্য দৃশ্য দেখে তার মনটা খারাপ লাগলো, যে এখানে যেখানে ভগবানকে প্রার্থনার জন্য, ভগবানের ভালোবাসার জন্য, এখানে আবার প্রেম কেন এরকম চলবে? এ তো হতে পারে না। তখন শিষ্যদেরকে বললেন, ওকে ডাকো, ওকে ডেকে নিয়ে আসো। তখন শিষ্যরা বললেন যে, না না প্রভু, আপনি সকলের সামনে কেন নিচবেন? কারণ উনি যে স্তরে, তাই না, আপনার ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। না, আমি যখন বলছি ডাকো, ডাকো। শিষ্যদের কথা অনুযায়ী ডেকে আনলেন ধনুর্দাসকে। তখন আসলে প্রণাম করলেন, হ্যাঁ প্রভু, আপনি ডেকেছেন, মহাত্মান আমাকে কেন ডেকেছেন? তখন বলছেন, ওটিকে তোমার সাথে যে ছিল, বলছে ও আমার প্রণয়ী। এক এক জায়গায় এক এক রকম লেখে, খারাপ শব্দ লেখে, আমি খারাপ শব্দ জানবো না, প্রণয়ী ছিল, ভালোবাসার পাত্রী তার ছিল। বলে, কেন এত ভালোবাসা তাকে? তুমি কেন তার মাথায় ছাতা ধরেছিলে? তখন বলছে, ওর গরম লাগবে, কষ্ট হবে, ওর কষ্ট সহ্য করতে পারি না আমি। বলে, কেন পারো না? কিসের জন্য ভালোবাসো, এত ভালোবাসো কেন? বলে, ও খুব সুন্দর। বলে, তাই? খুব সুন্দর? বলে, হ্যাঁ। সবচেয়ে কি সুন্দর? বলো, চোখ দুটো খুব সুন্দর। বলো, চোখ দুটো ভীষণ সুন্দর। তখন বলছি, সৌন্দর্যের জন্য ভালোবাসো? বলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা প্রভু। উনি চিন্তা করলেন, এই জড়জগতের সৌন্দর্য তো নষ্ট হয়ে যায় একদিন। যে যত বড়ই সুন্দর থাকুক, শেষ সময় কি তার সে সৌন্দর্য থাকে? থাকে না। তো এই সৌন্দর্যের জন্য পাগল, লেগে এমন সৌন্দর্য দেখাতে হবে, অক্ষয় সৌন্দর্য, হ্যাঁ, যে সৌন্দর্য কোনোদিনও নষ্ট হয় না। তখন বলতে, ঠিক আছে, আমি যদি এর থেকে আরো কাউকে সুন্দরকে দেখায়, তুমি কি তাকে ভালোবাসবে? বলে, এর থেকে সুন্দর আমি এখানে কেউ নেই, এই শ্রীরঙ্গমে কেউ নেই, কাউকে দেখাতে পারবেন না। বলে, যদি বলি আমি এর থেকে বেশি সুন্দর আমি দেখিয়ে দিই তোমাকে? বলে, যদি দেখান, বলে তার দাস হবে। হ্যাঁ, কথা দিলাম। এর থেকে যদি কারোর চোখ এর থেকে সুন্দর হতে পারে, তাহলে আমি তার দাস হয়ে যাবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তাহলে চলো। গুরু হাত ধরলেন, ওই যে দিব্য দিব্য চক্ষু, দিব্য চক্ষু উন্মূলিত হবে। এবার কি করে হবে? দিব্য হৃদয় প্রকাশিত। চক্ষু যান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আর এখানে কি করে হয়? অজ্ঞান, যেমন অবিদ্যা, সব বিনাশ প্রাপ্ত হয়। আর বিনাশ প্রাপ্ত হওয়ার পরে কি হবে? তোমার প্রেম ভক্তি যায় যাহা হইতে, আর বেদে গায় যাহার চরিত্র, তার চরিত্র বেদে গান করা হয়। সেইকে যখন দর্শন করলেন, দর্শন করার পর চলো, মহতের দৃষ্টি পড়েছেন, ভগবানের দৃষ্টি পড়েছে তার উপরে। নিয়ে গেলেন রঙ্গনাথের সামনে। প্রভু রঙ্গনাথজিকে যখন বলছে, ওই দেখো, তাকাও, স্পর্শ করেছেন না? সাক্ষাৎ ভগবানের রূপ তো তিনি, লক্ষণ অবতার তাকে বলা হয়। পড়েছিলাম, আদ্রা নক্ষত্রে তিনি জন্মেছিলেন। তো এবার শেষ অবতার তাকে, যেমন আমাদের আহ বলদেবকে ধরা হয় শেষ অবতার, যেমন আমাদের নিতাই চাঁদকে সেই স্বরূপ ধরা হয়, ওই তারই ক্যাটাগরি, সব একই। তো সেইখানে ধরা হচ্ছে, তখন দর্শন করছেন, তখন বলছেন, এই দেখো। দর্শন করার সঙ্গে সঙ্গে প্রভু টেনে নিয়েছে তো, যে আমার আমার প্রিয়জন, মদ ভক্তর নাম যে ভক্ত তেমে ভক্ত, আমার ভক্তের যে ভক্ত সে আমার অধিক। তা সেখানে কি হয়, তার প্রিয় রামানুজার্য সে হাতে করে ধরে নিয়ে আসছে। তাহলে সে প্রভু তো কি আর পারেন? প্রভু নিজের স্বরূপ প্রকাশ করে দিয়েছেন, সেই নয়ন, সেই অপূর্ব রূপ তার সামনে প্রকট হয়ে গেছে। আর ওই দর্শন করার মাত্রই তিনি মূর্ছা প্রাপ্ত হয়ে গেলেন। পুনরায় তাকে যখন জ্ঞান আনানোর পরে প্রভুর সেই রূপ দর্শন করে তিনি আর
পূর্বের আর থাকলেন না। তখন কি হলেন, তিনি দাস হয়ে গেলেন, দাস হয়ে গেলেন। কেমন দাস হলেন? অন্যান্য যারা তাকে যারা সেবা করতো, অর্থাৎ বর্তমানে বাংলায় পড়া যায় ল্যাঙ্গটধারী কৌপিনধারী যে সমস্ত মহাত্মারা তার সেবা করতো, তার থেকেও তাকে বেশি ভালোবাসতো উনি, তাকে বেশি প্রাধান্য দিত। এবং সে কিন্তু হেমাম্বাকে নিয়েই থাকতো, হেমাম্বাও সেবা করতেন, হেমাম্বাও গুরু ভক্ত ছিলেন। দুজনে মিলে গুরুকে ভালোবাসতেন। এবার এত সেবা করান, গঙ্গা স্নান করে উঠছেন, তার কাঁধে অবলম্বন করে আসছেন, তাই দেখে তার শিষ্যদের তো মাথা খারাপ হয়ে গেল, কি ব্যাপার, আমরা এত বছর ধরে সেবা করছি, এ কোথা থেকে আসলো, এ তো ভোগী, এ তো গৃহস্থ, স্ত্রী সঙ্গ করে, এ আমাদের তখন এ তো ভালো লাগছে না। তখন একদিন কি করলেন, বলে কি করবেন, তখন বলছে কৌপিন সব মেলে রাখে, সবার পড়ার দুটো করে থাকে কারো, তো এইবার গিয়ে বলে ওগুলো সব ছিঁড়ে দিয়ে আসে। এবার সকালবেলা উঠে তাদের মধ্যে বিরাট ঝগড়া, যখন দেখতে পেলো যে সবারটা ছেঁড়া, বলছে তুই ছিঁড়েছিস, নিজেদের মধ্যে বিরাট মারামারি, সাধুদের মধ্যে মারামারি লেগে গেল। তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য রামানুজাচার্য করছেন, তাহলে শোনো, কাল রাত্রে দক্ষিণ ভারতের মানুষের এমনি সোনা দানা প্রচুর থাকতো, এখনো আছে। হ্যাঁ, খুব গরিব মানুষেরও দেখবেন সোনার জিনিস পরে ওরা। ওদের সোনা আগে তো ইমিটেশন উঠেছে, ভারী ভারী সোনা ওরা ব্যবহার করতো, কারণ ওখানকার নদীর থেকে তো অনেক সোনা প্রাপ্তি হতো, নদীর বালুর মধ্যে সোনা পাওয়া যেত। তখন বললো যে যাও ওখানে দেখলে পরে দেখবে যে ওর স্ত্রীর কাছ থেকে ওর গয়নাগুলো চুরি করে নিয়ে আসো। কাদের দায়িত্ব দিল? যারা সংসার থেকেই সন্ন্যাসী, তার সঙ্গে থাকেন, তার সেবা করেন, তাদেরকে বলে এটা আমার আজ্ঞা, গুরু আজ্ঞা, যাও তোমরা গিয়ে ওর গয়না চুরি করে নিয়ে আসবে, তখন যখন ঘুমাবে চুরি করে নিয়ে আসবে। এইবার শুনতে পেয়েছে ধনুর্দাস, হেমাম্বাকে এসে বলেছে দেখো রাত্রে কিন্তু আমার শ্রী গুরুদেবের নির্দেশ হয়েছে, ওখান থেকে কিন্তু তোমার গহনা চুরি করতে আসবে। হম এবার উনি তো জানেনি, আর গুরু সেবাতে সবসময় ব্যাপৃত থাকতেন। তখন এবার কিছু ভক্তদের বলেছেন পিছনে থাকবে তোমরা। এবার যখন ওরা চুরি করতে গেছে, তখন ঘুমাচ্ছিলেন, এবার যখন এক পাশ থেকে নিচে ভয় পাচ্ছিল যে যদি জেগে যায় কিভাবে নেব, তখন এক পাশে একদম স্থির হয়ে থাকলেন। তখন এক পাশে সমস্ত গয়নাগুলো খুলে নিল, একদিকে কানের, এই পাশ থেকে এই হাতের বাজু, পুরো দেহ গয়না ছিল, সব গয়না খুলে নিল। তখন আমি ভাবলাম তাহলে তো আমার এই পাশের গয়না থেকে যাবে। যেই নড়ে চড়ে উঠেছেন সবাই ভাবছে যে জেগে গেছে, সরে পড়েছে। তখন উনি আবার পাশ ফিরে ইচ্ছা করে চুপচাপ শুয়ে থাকলেন, এই পাশের গয়নাটা যেন নেয়। তখন আস্তে আস্তে তার ওই পাশের গহনাগুলো খুলে নিল, গহনাগুলো খুলে নিয়ে তখন নিয়ে চলে গেল গুরুদেবের কাছে। গিয়ে পরের দিন সকালে জানতে পারলো গহনা চুরি হয়েছে। তখন বললেন যে তাহলে গহনা নিয়ে এসছো, বলে হ্যাঁ। তখন কি করলো, কিছু ওঠেনি, বলে না আমরা খুব সুচারুভাবে নিয়ে এসছি, তাও তো জানে না। হ্যাঁ, পরে তিনি জানতে পারলেন না, ও ইচ্ছা করেই দিয়েছে এই গহনা, যে আমার গুরু সেবা গুরুদেব পাঠিয়েছেন তার জন্য, যাতে তোমাদের অসুবিধা না হয়। উনি অন্তর্যামী, তিনি বলেন ওনাদের অসুবিধা না হয়, সেজন্য এক পাশ শুয়ে ছিল, ততক্ষণ তোমরা এক পাশ খুলেছ, আবার পাশ ফিরে যে শুলো, তুমি এই পাশেরটা তোমরা খুলে নিতে পারলে। তাহলে কে শ্রেষ্ঠ? তোমরা একটা কৌপিনের জন্য নিজেদের মধ্যে মারামারি করলে, একটা কৌপিন ছিঁড়ে গেছে বলে নিজেদের মধ্যে মারামারি করলে, আর তার যাবতীয় স্বর্ণ অলংকার, যে স্ত্রীর ভূষণ, সে সব দিয়ে দিল গুরুকে। তাহলে কে শ্রেষ্ঠ হলো? দেখুন, ভক্তির জগতে ইগোর কোনো জায়গা নেই। ভক্তির জগতে না, তুমি স্ত্রী, তুমি বৈরাগী, আমি, এইগুলো বাদ দিতে হবে। যেখান থেকে শেখার শিখতে হবে, তখন তারা আর কথা বলতে পারলো, বলে এই জন্য ওদেরকে আমি কাছে রাখি, যেহেতু ওরা গুরুনিষ্ঠ। উনি যেভাবে তাকে দর্শন করিয়েছিলেন, হ্যাঁ, ধনুর্দাসকে, তাই বলছেন ওই ধনুর্দাস রমাদিনাথ রঙ্গনাথ জগতামধীশ অষ্টাক্ষী বৈকুল্যমিদং তয়াদ্য কিলৈব তয়াদ্য প্রতিমং সম্যক। হে ধনুর্দাস, তুমি তুমি নয়ন ভরে জগতামধীশ,
রঙ্গনাথকে, জগতের আমার গোবিন্দকে, আমার নারায়ণকে, আমার প্রভুকে তুমি দর্শন করো। অষ্টাক্ষী বৈপুল্য মিদ্যং, তার বিপুল তার চোখ দুটোকে তুমি দর্শন করো। এই দর্শন করে তুমি দেখো তোমার সবকিছু তিনি গ্রহণ করবেন, সবকিছু টেনে নেবেন তার আকর্ষণের দ্বারা। আর মীরাবাইয়ের একটা কি সুন্দর পদ আছে, তিনি বলছেন, তার নয়ন দিয়ে তিনি বলেছিলেন, শুরু করেছিলেন, দুঃখ ন লাগে দরস বিনু, দুঃখ ন লাগে দুঃখ ন লাগে দরস বিনু, দুঃখ ন লাগে जब से बिछू रे प्रभु मारे, तब न पायो चैन, दुख न लागे न जब से बिछड़े प्रभु मारे, तब न पायो चैन, दुख न लागे न कलन परतापर हरि मग झूबत हरि समाशिरा, बिरहा कथा का सुध हो सजनी, बिरहा कथा का सुध हो सजनी, रह गई करवट रैन, दुख न लागे न दरस वीणु, दुख न लागे न सावर सुनाता मोरी छतिया कापे, मीठे लागवे सावर सुनाता मोरी छतिया कापे, मीठे लागे बिरहा कथा का सुध हो सजनी, रह गई करवट रैन, दुख न लागे दरस वीणु, দরস বিনু, দুঃখ না। যখন মনে যেদিন মনে হবে কতদিন প্রভুকে দেখি না, কতদিন আমার মদনমোহনের দর্শন হয় না, আমার গোবিন্দকে দেখি না, গুরুদেবকে দেখতে পাচ্ছি না, রাধারানী তোমার দর্শন পাচ্ছি না, এজন্য তো বলা হয় কদা করিষ্যসি হোমাং কৃপা কটাক্ষ ভাদনাম, কবে কৃপা করবে রাধারানী, কবে তোমার দর্শন দেবে। এরকম গোবিন্দকে মীরাবাই ডাকছে যে কবে তোমার দর্শন, আমার দুঃখ লাগছে, আমার কষ্ট হচ্ছে, আমার এই নয়ন দুটো তিরোপিত, নয়ন তিরোপিত হলো, এ গোবিন্দ তুমি কোথায় গেল, বর্ষা আসছে তুমি নেই। গোপীর মিলন আকাঙ্ক্ষার জন্য বিরহ, মিলন আকাঙ্ক্ষায় বিরহ, তুমি নাই, তুমি আছো তাই তুমি নাই, তুমি আছো বলেই তুমি নাই, তুমি হৃদয়ে আছো, তুমি সম্মুখে তোমাকে পাই না, তার জন্যই বিরহ। আর তুমি সম্মুখে থাকলে তখন আমার হৃদয়েও আছো, তুমি আছো, তখন হারাবার ভয়, তুমি হারিয়ে যাবে না তো প্রভু। যখন দেখছো এইগুলো আসছে মনের মধ্যে, তখন ভাববে যে তোমার দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হচ্ছে, গুরু কৃপা করছে। আর তখন এই বস্তুগুলোকে কি করতে হবে, যেমন একটা সোনার অলংকার অনেক দাম, 1.5 লাখ টাকা সোনার ভরি হয়েছে, যেমন আরো শোনা যাচ্ছে, আরো কিছু কানে আসছে, এরকম যেমন এটা এইটুকু সোনা যত্ন করে রাখি। আমরা মধ্যবিত্ত, আমরা তো বড় সাধক নই, আমাদের উপার্জন করার, সাধন ভজন করার ক্ষমতা নেই, আমরা নামাভ্যাস করি, আমরা শুধু গোবিন্দের কথা শোনার চেষ্টা করি, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই প্রভু, জ্ঞান নেই, যোগ নেই, তপস্যা নেই, কিচ্ছু নেই, ভক্তি নেই। তথাপি প্রভু হ্যাঁ, এই যতটুকু স্বর্ণ অর্থাৎ অলঙ্কার অর্থাৎ মূল্যবান বস্তু যে তুমি, তুমি এই ভাবগুলো আসছে,
সেইগুলো লুকাতে হবে, সেগুলো বল শরীর ভালো না, কি হয়েছে, মন ভালো না, ওগুলো কিছু নেই, পেট খারাপ, কিছু হয়নি, কেন চোখে জল, ওর চোখে ধুলো পড়েছে, এটা কি হয়েছে, পেটের সমস্যা, শরীর ভালো নাই। কারণ কি, তোমার যে ওই ব্যথাটা, ওই ব্যথাটাই গোবিন্দ। ওই যে তোমার ভেতরে চিনচিন করে গোবিন্দের জন্য কষ্ট হচ্ছে, দেখার জন্য, তার বাঁশি শোনার জন্য, তার নুপুর শোনার জন্য, শব্দ শোনা তোমারই ছাতিয়া কাঁপে। তখন শব্দ শুনলেই রাত্রে 1:30টার সময় যদি একটা শব্দ শোনা যায়, মনে হবে মদন মোহন তুমি হাঁটছো নাকি, রাধারানী তুমি পাশ দিয়ে যাচ্ছ না, তখন ভেতরের মধ্যে তাকে দর্শনের আকাঙ্ক্ষায়, লালসায়, তখন হৃদয় যখন ধকপক ধকপক করবে, তখন লুকিয়ে রাখি, তাড়াতাড়ি লুকিয়ে রাখি, কেউ যদি দেখে ফেলে তখন ওটা লুকায়িত থাকবে। প্রকাশিত হলেও সবাই বুঝতে পারবে না। যারা এই পথের প্রতীক না, তারা এই সমস্ত চোখের জলও বোঝে না, এই ভাবও বোঝে না। তারা ভাবে দেখো কিরকম মুখ খারাপ, মন খারাপ, মেলামেশা কম করে, এই সেই। এই ভাব বস্তু দুর্লভ, এই দুর্লভ, এই ভজন ধন রক্ষিত করতে হবে। এটা প্রকাশিত হয় গুরু কৃপায়। তার জন্য গুরু মন্ত্র প্রত্যেক দিন জপ করতে হবে। যদি ভুলে যান সন্তান, বাবা মায়ের কাছে যেমন, ও মা এটা দিয়েছিল, টাকাটা হারিয়ে ফেলেছি মা, দাও না মা, দাও না, দাও না, কাল পারবে, বকা দেবে, 2 দিন 3 দিন বলার পর নে, এটা এইবার যত্ন করে রাখবি, এবার যেন না হারাস। এরকম গুরুদেবের কাছে স্বীকার করতে, শিশুর মতন, 5 বছরের ছোট বাচ্চার মতন, যে হে পিতা, হে শ্রী গুরুদেব, আমার এটা ভুল হয়ে গেছে, আমি এইটা করে ফেলেছি, আমি দোষ দর্শন করেছি, আমার অপরাধ হয়েছে, তুমি তোমার ক্ষমা জ্ঞানে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি কৃপানিধি, কৃপা করো, করুণাময়, তুমি আমাকে কৃপা করে মুখ্য বস্তু, সার বস্তু দিয়ে আমাকে উদ্ধার করো। আমার এই জীবন যেন নরক মানুষ জীবন যেন আমার কৃষ্ণ ভজনে ব্যতীত হয়। হ্যাঁ, জীব সেবাও করতে হবে। কৃষ্ণ ভজন মানে এটাই না গোপনে শুধু বসা, সেবা করতে হবে, সংসারের মধ্যে সেবা জ্ঞান রাখতে হবে, সবার প্রতি সেবা ধর্ম যতটা পারবে, দেখানোর কিছু নেই, যতটা যে পারবে, হ্যাঁ, পরস্পর পরস্পরের উপকার করা, মানুষের উপকার করা, সে ততটা করবে। সবাই ভালো থাকুন, নিত্যানন্দে থাকুন, হ্যাঁ, গৌর প্রেমানন্দে থাকুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। जय शंकर गदाधर कलेवर इत पटाम्बर देहि पदम देहि पदम जय चंदन चर्चिता कुंडल मंडिता कौस्तभ शोभित देहि पदम देहि पदम जय धीर धुरंधर अद्भुत सुंदर दैवत सेवित देहि पदम देहि पदम देहि पदम जय रास विहारक वेणु निनादक पंक्तिम सुंदर देहि पदम देहि पदम जय मारु विमोहन मानस मोहन विश्व विमोहन देहि पदम देहि पदम जय भक्त जनाश्रय नित्य सुखालय अंतिम बांधव देहि पदम देहि पदम जय केली परायण काली अमर्दन दुर्जन शासन देहि पदम देहि पदम जय नित्य निरामय दीन दयामय चिन्मय माधव देहि पदम जय सत सनातन दुर्गति भंजन सज्जन नंदन देहि पदम देहि पदम जय वेद विदंबर गोप वधूवर वृंदावन धन देहि पदम देहि पदम जय सेवक वत्सल करुणा सागर वंचित मानस देहि पदम देहि पदम जय सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि पदम देहि पदम जय कूट धरा तल देव पर सत्य गुणाकर देहि पदम देहि पदम जय गोकुल भूषण कंचन पूजन शाश्वत जीवन देहि पदम
padam dehi padam. Jaya yoga parayana brahma nirandana samsiti maharana dehi padam. Dehi padam dehi padam. Dehi padam radhe dehi padam. Dehi padam radhe dehi padam. Dehi padam guru dehi padam. Dehi padam guru dehi padam. Dehi padam radhe 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 dehi padam. Dehi padam guru dehi padam. Dehi padam guru dehi padam. Radhe 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 Dehi Padam 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 Radhe Dehi Padam